আল্লাহ রাসূল বলছেন যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হয়ে খুশি হয়ে বান্দাদের জন্য ফেরেশতাদেরকে বলে যে আসমানের প্রতিটা দরজা খুলে দাও, আমার বান্দারা সিয়াম পালন করবে। অফতিহাত আবওয়াবুর রাহমা, আর আমার রহমতের যেন কোনো ত্রুটি না হয়, আমার প্রতিটি রহমতের দরজাগুলোকে খুলে দাও। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রমজান আসছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। অসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। এটা হাদিসে আছে তো। আল্লাহ নিজের রোজাদারদের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মানে আমরা তাহলে কত দামি মেহমান আল্লাহর কাছে। একজন রোজাদার কত দামি মেহমান, আল্লাহ নিজে সাজাচ্ছেন জান্নাত থেকে। এই আকাশের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে জিঞ্জিলে করে বেঁধে দাও। এখানে একটা সামান্য কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের অনেক মানুষের মনে ধারণা আছে যে রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তারপরেও তো মানুষ পাপ কাজ করে, বদমাইশি করে কি করে না? তা এরা কেমন করে করে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা মুখস্থ আছে কার কার? অনেক জনের। বাড়িতে গিয়ে বাংলাটা খুলে দেখবেন তো, এর বাংলাটা। আমরা এই সূরার অনেক কিছু আল্লাহর কাছে পরিত্রাণ চাই, যে আল্লাহ এদের কাছ থেকে পরিত্রাণ দাও। লাস্ট পরিত্রাণ চাই মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিনেদের ভিতরে যারা শয়তান আর মানুষের ভিতরে যারা শয়তান, তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। তার মানে বোঝা গেল মানুষের ভিতরে শয়তান আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানুষের ভিতরে কি আছে? শয়তান আছে। যে কথা বলছিলাম, এটা আমরা রমজান একটা মারাত্মক মাস, এটাকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি। আপনি অবাক হয়ে যাবেন। আমি বক্তব্যটা অনেকদিন আগে দিয়েছি। মানে আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা ভাবনাটা দেখুন। রোজা করে না, সিয়াম করে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে যেন না আসে ঈদের নামাজ পড়তে বা সালাত আদায় করতে। যে ব্যক্তি ইচ্ছাকৃত সুস্থ থাকার পরেও সিয়ামকে তার্ক করলো, ছেড়ে দিল, ও যেন আমাদের ঈদগাহে যেন না আসে। কে বলছেন এটা? আল্লাহর নবী। এত বড় নির্লজ্জ পুরুষ মানুষ ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে, তা জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার? বলছি ঈদের নামাজ পড়তে যাব, তাই। পুরাতন জামা পরে হবে না? বলছে না, কেমন কেমন লাগছে। এই পুরাতন জামাটা যদি কেচে পরিষ্কার করে ঈদগাহে যান, কোনো আপত্তি নাই। জামার জন্য তো আল্লাহর নবী বললেন না যে নতুন জামা পরে যাওয়াটা বাধ্যতামূলক, বলেছেন? বলেননি। বরং তিনি বলেছেন ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে ও যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে ও রোজা রাখতে পারেনি, ওর লজ্জা লাগে না। ও নতুন জামা কিনতে পারছে না, ওর লজ্জা লাগছে ঈদগাহে যেতে। অথচ আল্লাহর নবী ওকে যেতে মানা করছেন। সব অনুষ্ঠানে পরিণত হয়েছে। সবাই জামা কাপড় কিনছে, আমিও কিনবো। ইফতার, এটা একটা অনুষ্ঠান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে তোমরা কি করো? লাইলাতুল কদর খুঁজে বেড়াও। এই মারাত্মক একটা ইবাদত, যে ইবাদতের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, এই এক রাত্রিতে ইবাদত করলে তত নেকি পাওয়া যায়। এত মারাত্মক একটা রাতকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি। কোন কোন মসজিদে
কাগজ টাঙিয়ে দিয়েছে, আমাদের রাত্রি জাগরণ করা হবে 23-এর দিন, কোন জায়গায় বলছে 21-এর দিন, কোন জায়গায় বলছে ওই 25-এর দিন। আর আমাদের কলকাতা এলাকায় তো আল্লাহু আকবার, প্রতিটা বিজয় রাত্রিতে প্রতিটা মসজিদ, বেশিরভাগ মসজিদে, প্রতিটা বলাটা ভুল হলো, বেশিরভাগ মসজিদে একটা দুটো করে গরু করে বিরিয়ানি হচ্ছে। আসাদ ইয়াং ছেলেরা রাস্তাতে সিগারেট টানছে, ঠিক ফজরের আগে বিরিয়ানি খেয়ে সাহারি করে নিল। সেদিন মোটামুটি ঘুম থেকে উঠেছে 4টের সময়, ওর মা আব্বা জিজ্ঞেস করছে আরে কি করছিলিস? বলছে ওই যে মসজিদে রাত জাগছিলাম। আল্লাহু আকবার। এটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, হয়নি? অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই জলসা এটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, একদম অনুষ্ঠান। আমরা একটা মানুষ এরকম কেউ আছে এখানে, একটা বাপের বেটা হাত তুলে বলুন যে আপনি হাদিস এবং কোরআন দিয়ে আজকে যেগুলো বলবেন আমি সবগুলো না পড়লেও আপনার 10টা কথা মেনে চলবো। একটা লোক বলুন তো, একজন বলুন যে 10টা কথা আপনার মেনে চলবো, পারবেন তো ইনশাল্লাহ? তার মানে ওই যে এবারে কে বক্তা আসছে তোদের, মুমতাজুল ইসলাম সাংঘাতিক লোক হবে। আচ্ছা বক্তা না, কঠিন বক্তা। তবে যতই তুমি কঠিন বক্তা মমতাজুল ইসলাম কেন, আমি মমতাজুল ইসলাম দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসে আর আপনি যদি মানতে না পারেন, তাহলে আপনি ভেবে নিতে হবে আপনাকে যে আপনার এই জলসা শোনার জন্যই হিতে বিপরীত হবে। আল্লাহ মোমেনদের চরিত্র বলতে গিয়ে বলেছেন মোমেন তারাই যারা হাদিস এবং কোরআন শুনবে সাথে সাথে মেনে নেবে, নিষেধটাকে বর্জন করে দেবে। মানবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। হ্যাঁ ইনশাল্লাহ বলা যাবে, কেন এতে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু হাত তুলে লোক দেখতে পাবে। মানে আপনি কম চালাক লোক নয়। হাত তুললে বললাম, তখন তুললেন না কেন? সবাই দেখতে পেয়ে যাবে। যদি বাবা ও 10টা মানবে বলেছে, মানে কেউ মানছে না, কিন্তু ইনশাল্লাহ সবাই মুখে বললে আওয়াজ হচ্ছে, তোকে বুঝতে পারছে না কে বলছে কে না বলছে। কঠিন চালাক, মানে সমাজ এখন চারিদিক দিয়ে চালাকিটাই চলছে। আল্লাহু আকবার। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত আকারে একটা 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 করে আপনি এখন ধরে নেন যে মমতাজুল ইসলাম হচ্ছে আমার শিক্ষক। মমতাজুল ইসলাম কি আমার শিক্ষক, আর আমি ছাত্র। আমি এখন ওনার কাছে জ্ঞান অর্জন করার জন্য বসেছি। তা আপনাকে আমি বিভিন্ন দিকের জ্ঞান দেব হাদিস এবং কোরআন থেকে যুক্তি সহকারে ইনশাল্লাহ। এক, আমি পবিত্র আল কোরআনে যে আয়াতটা মূল যেটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই এখানে কারা চিল্লামিল্লি করছে? ধরে মুসলমানি দিয়ে দেবো বলে দিচ্ছে। 3টে ছেলে বসে আছে এইখানে। না না, এই তো এরা, এই যা এরা 2 পাঞ্জাবিওয়ালা। এই যা তোরা এখান থেকে যা, তাড়াতাড়ি চলে যা এখান থেকে, ভাগ। তো ক্যামেরা করতে হবে না, যা। খেটার 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 করছে। চুপচাপ মেরে বসুন। আপনি ধরে নেন আমি এখন শিক্ষক, আপনি ছাত্র, আপনি কোনো কথা বলতে পারবেন না। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের কাজ হচ্ছে এই যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক। 2, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, আচ্ছা বলুন তো প্রতিটা নবী এবং রাসূলের কয়টি কাজ ছিল? জানা নেই? 2টি কাজ। এক হচ্ছে নবীরা ছিলেন মুনজির, অর্থাৎ জাহান্নাম থেকে ভয় দেখাতেন, আর নবীরা ছিলেন মুবাশশির, মানুষের জান্নাতের সুসংবাদ দিতেন। 2টো কথা জেনে গেলেন। এক, নবীরা কটা কাজ করতেন? কটা? 2টো। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে এই দায়িত্ব দিলেন যে তুমি তোমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম মানে আগুন।
তাই তো? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত ভয়ঙ্কর জিনিস আছে সব থেকে ভয়ঙ্কর কোনটা? আমার ভাষা বুঝতে পারছেন না? আগুন। ওই জন্য আপনাকে দুনিয়াবি একটা জিনিস দেখাই, খুব মজা লাগবে শুনতে। শুনুন, আপনি বাসে উঠেছেন, এখান থেকে মালদা যাবেন। আচ্ছা, বাসে দেখবেন ড্রাইভার যেখানে চালাচ্ছে ওর উপরে দেখবেন একটা বোতলে, এরকম লাল বোতলে গ্যাস রাখা আছে, লক্ষ্য করবেন। কারণ ইঞ্জিনে যদি আগুন লেগে যায় ওই গ্যাস দিয়ে তাড়াতাড়ি আগুন নিভাবে। আমি যে গাড়িটা চেপে এসেছি, আমার গাড়ির ড্রাইভারের ডান দিকে একটা বোতল রাখা আছে, আমার গাড়িতে রাখা নেই। এর জন্য আমি আরটিও রুলস অনুযায়ী আমি একজন অপরাধী, কিন্তু রাখা প্রয়োজন, সরকারি রুলস। ইঞ্জিনে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে আমাকে ওইটা দিয়ে নিভাতে হবে। পেট্রোল পাম্পে দেখেছেন যে লাল বালতিতে করে বালি রাখা আছে, দেখতে পান? দেখতে পান। কেন? কোটি 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 টাকার পেট্রোল পাম্প খরচা করলাম, আমি পাম্পের মালিক, আর সামান্য 5 বালতি বালি কেন রাখতে হবে? এই কারণে রাখতে হবে, যদি কখনো আগুন লেগে যায় ওই বালি দিয়ে তাড়াতাড়ি করে নেভাতে যাবে। এই জন্য আপনি প্লেন উঠুন, ওখানে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে সব জায়গায়। কলকাতা বড় বড় ফ্ল্যাটে যান, এই যে মানে বিদ্যুৎ চমকায় আকাশ থেকে, বজ্রপাত যেটা হয়, বজ্রপাত, এই বজ্রপাত আটকানোর জন্য বিভিন্ন মেশিন কলকাতা, দিল্লি, বোম্বাই বড় বড় ফ্ল্যাটে লাগানো আছে। তার মানে বজ্রপাত হলেই বিল্ডিং আগুন লেগে যাবে, তাই না? সমস্ত জায়গায় সরকারি তৎপরতায় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা করা আছে। আছে না নেই? আছে। নৌকা, নৌকা পানিতে চলে, অথচ তার ভিতরে দেখবেন ইঞ্জিনে আগুন লেগে গেলে সেটা থেকে বাঁচার জন্য রাস্তা করা আছে। এবার আপনাকে একটা কথা বলছি, আপনি জীবনে বাসে উঠে দেখেছেন যে লাইফ জ্যাকেট ড্রাইভার সবাইকে একটা করে দিচ্ছে যে লাইফ জ্যাকেট পরে তবে সিটে বসো, বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে জ্যাকেটটা এইভাবে পরে সাঁতার কাটতে 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 ডাঙা উঠে বেঁচে যাবে? দেখেছেন? নাই। সব জায়গায় আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা অবলম্বন করা হয়েছে, কারণ সারা পৃথিবীর প্রতিটা মানুষের জানা আগুন এর হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন। আমি যদি নদীতে ডুবে যাই, সাঁতার কেটে 1 ঘন্টা 1.5 ঘন্টা বেঁচে থাকতে পারবো? পারবো কি পারবো না? পারবো। আপনাকে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি একটা চুলোর ভিতরে, একটা আগুনের ভিতরে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো বাঁচা যাবে? যাবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রতিটা নবীকে বলেছেন আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। নাম্বার 2, আমরা আলেম ওলামারা বক্তব্য দিতে দিতে বলি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এটা আবার এলো কোথা থেকে? এটা তো আসার কথা নয়, কথা কথা নয়। আমি মুমতাজুল ইসলাম, আমি বাড়িতে কয়েকটা মুরগি পুষেছি, রেখেছি। এই মুরগিগুলো সারাদিন এর ওর জমিতে ঘুরে 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 বেড়ায়। আচ্ছা বলুন তো, মুরগিগুলো সন্ধ্যাবেলাতে এসে কোথায় থাকে? সিঁড়ি দিয়ে উঠে আমি যে ছপ্পর খাটে ঘুমিয়ে থাকি ওইটার উপরে গিয়ে শুয়ে পড়ে, না মুরগির যে নির্দিষ্ট নোংরা ঘরটা আছে ওই ঘরটাতে ঢোকে? কোনটা? নোংরা ঘরটা ঢোকে। গোয়াল ঘরে গরু থাকে, গরুর পেচ্ছাপ পায়খানা দুর্গন্ধ, সারাদিন মাঠে মাঠে গরুটা ঘোরার পরে কোনোদিন আপনার 2 তলার উপরে উঠে যায় না যে আজকে একটু মালিকের পাশে গিয়ে শোবো, বলে? শোবে না, ও গোয়াল ঘরেই ঢুকবে। তার মানে সারা পৃথিবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীদের এটা, যে যে যেখান থেকে বার হয় সে সেখান থেকে আবার ফেরত আসে। আপনি কলকাতায় গেলেন কাজবাজ করতে, আপনি আবার দিন শেষে আপনার দিনাজপুরে আবার চলে আসবেন। আসবেন কি আসবেন না? আসবেন। ঠিক কেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাওয়া আলাইহিস সালামকে কোথা থেকে বার করে দিয়েছিলেন? কোথা থেকে? জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। আমরা কার সন্তান? আদমের সন্তান, তাই তো? তাহলে এবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি জগতের
যে যেখান থেকে বার হয় সেখানে ঢোকে। আদম আর হাওয়া এসেছে জান্নাত থেকে, তাই না? তাহলে আমাদের আবার ফেরত যাবার কথা কোথায়? হিসাব অনুযায়ী জান্নাতে। কিন্তু মৌলভী সাহেব সবাই বলছে জাহান্নাম 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 জাহান্নাম, বলছে কি বলছে না? বলছে। এটা কেন? আপনার সন্ধ্যাবেলাতে গোয়াল ঘরে গরুটা ঢোকার টাইমে আপনি যদি মেন গেটে গোয়াল ঘরের এই সাইজের একটা লাঠি নিয়ে যদি এইরকম ভাবে দাঁড়িয়ে থাকেন, আচ্ছা বলুন তো গরু আবার গোয়াল ঘরে যাবে না অন্য জনের গোয়াল ঘরে ছুটবে? অন্য জনের গোয়াল ঘরে ছুটবে, তাই না? তা আমরা অনেক সময় জান্নাতের পথে যাচ্ছি, ওই জায়গাটা দেখছি ইবলিস শয়তান বসে আছে আর বলছে মসজিদে ফালতু গিয়ে মাথা ঢুকে কি করবি? এই ক্যারাম বোর্ড খেলা চলছে, একবার মেরেই যা। ও তখন বলছে জমাতের টাইম হয়ে গেল। এই জমাত তো পরেও করা যাবে, একা একা কাজা পড়ে লিবিলে একটু খেলে যা। এই হচ্ছে ইবলিস শয়তান, এখানে মাথাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এইরকম ভাবে এসেছে জাহান্নাম। এবার আপনাকে আর একটা কথা বলছি, আচ্ছা বলুন তো মানুষ জান্নাতে, সারা পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহর নিকটে সব থেকে উন্নত মানের এবং শ্রেষ্ঠ প্রাণীর নাম কি? মানুষ, তাই না? আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি সব থেকে বেশি জাহান্নাম যাবে কারা? মানুষ। অথচ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কে? মানুষ। তার মানে বোঝা যায় যার যতটা উপকার বেশি, যার যত দাম বেশি, তার তত ক্ষতিও বেশি। বেশি না? বেশি। আপনারা যে চালটা বাড়িতে রান্না করে খান, এই চালটা কত কেজি? 20 টাকা কেজি ধরে নেন। তা রাত্রে যদি আপনার স্ত্রীর একটু ভাত যদি বেড়ে যায়, তা আমাদের মায়েরা কি করে? পানি দিয়ে রেখে দেয়, সকালে আবার খায়। 20 টাকা কেজি চাল। বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা আপনার বউ রাতে বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, যদি মনে করে একটু পানি দিয়ে রেখে দেবো, কালকে সকালে খাবো, হবে? হবে? কেন? খাওয়া যেত তো, যাবে না। তার মানে ওর দাম বেশি, ওর ক্ষতিও বেশি, বুঝলেন? আর 20 টাকা কেজি, এর সস্তাও, এর উপকারও আছে, তাই না? আলু ছানা দিয়ে মাখিয়ে খেয়ে নেওয়া যাবে, শুধু লবণ আর পানি দিয়ে মেখে খেয়ে নেওয়া যাবে। চাষিবাসী মানুষ সুবিধা সুবিধা খায় না? খায়। বিরিয়ানি চলবে না। তার মানে মানুষ আল্লাহর দরবারে যত ইম্পর্টেন্ট, তত আল্লাহর দরবারের ক্ষতি রয়েছে, মারাত্মক ক্ষতি। এইবার আর একটা জিনিস আপনাকে বোঝাই। আচ্ছা, আল্লাহর একটা নাম আছে রহমান, দয়ালু। নাম নাই? দয়ালু নাম আছে না নেই? তা আল্লাহ যদি দয়ালুই হবে, তাহলে আমাদেরকে জাহান্নামে দেবেই বা কেন? না দেবারই তো কথা। আমাদের দেখে কি একটু দয়া হয় না? হতে পারে কি পারে না? পারে। আরে একদিন একটা চায়ের দোকানে বসে আছি, আমার একটা বন্ধু বলছে যে আল্লাহ সব কথা ভালো লাগছে, আল্লাহর এক জায়গায় আমার ভালো লাগছে না। তুই কোন জায়গায়? আল্লাহ অবজেকশন। বলছে আল্লাহর নাম যে রহমান, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কেন? বলছে আল্লাহর নাম যদি রহমানই হবে, তাহলে আল্লাহ কেন বলছে বারবার মানুষ জাহান্নামে যাবে? তাহলে নিশ্চয়ই ওনার ভিতরে দয়া নেই। বললাম বাহ, ঠিক বলেছ। এই পেপার পড়ছিলাম, পেপারটা ওর হাতে দিলাম। ছেলেটা খুব নরম, মানে আমাদের পাড়ার সব থেকে নরম ছেলে। ওর গায়ে পেচ্ছাপ করে দিলেও কেউ রাগ করে না, ভালো করে বুঝবেন। পেপারটা ওর হাতে দিলাম, তো পেপারটা খুলে বলছে ওর গা হাত পা পুরো জ্বালা করছে, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। যে কেন জ্বলে যাচ্ছে? বলছে আমাকে তুই তুই করে কথা বলে সমবয়স্ক। বলছে তুই দেখিস তুই খবরটা কি বলছে? কি বলছে? বলছে দেখ, রানাঘাটের একটা 14 বছর মেয়েকে 13 জন মিলে ধর্ষণ করে তার লজ্জাস্থানে ছুরি দিয়ে খুঁচে দিয়েছে, তার মুখে অ্যাসিড মেরে দিয়েছে। বললাম দিতেই পারে, দিতেই পারে, অসুবিধা কি আছে? বলছে আমার এখন এত রাগ হচ্ছে যে যারা এই কাজগুলো করেছে ওদেরকে মনে হয় ফাঁসি দিয়ে দিই। আমাকে বলছে। বললাম কেন ফাঁসি দিয়ে দিবি? তুই তো খুব ভালো ছেলে, তুই ফাঁসি দিতে যাবি কেন? আমি তখন বললাম ধরে নে তুই এখন বিচারপতি, তুই বিচার করছিস, তোর কাছে আসামিগুলো এসেছে যে এরা 13 জন একটা 12 বছরের মেয়ের লজ্জাস্থানে বল্লম দিয়ে খুঁচেছে, আর 13 জন এক নাগারে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, মুখে অ্যাসিড ফেলে দিয়েছে। তুই যদি বিচারপতি হোস, এই 13 জনের রায় কি দিবি বল? তখন বলছে 13 জনের রায় আমি ফাঁসি চাই তাদের। আচ্ছা কেন? একটু ক্ষমা করে তো দিতে পারতিস, তুই তো খুব নরম ছেলে, একটু ক্ষমা করে দিতে পারতিস। তুই তো ক্ষমা করে দিলে ওরা 13 জন ক্ষমা পেয়ে যেত।
তখন বলছে আমি যদি ওদেরকে ক্ষমা করে দিই তাহলে ওই শিশুর পিতা মাতা আমার প্রতি কিয়ামত পর্যন্ত দাবি থাকবে, আর আমি যদি এই 13 জনকে সঠিক প্রমাণ পাবার পরে যদি ফাঁসি না দিই তাহলে আমার ওই শিশুটার উপরে আমি হব জুলুম করনেওয়ালা ব্যক্তি, এদের ফাঁসি দিতেই হবে, এদের বিকল্প কোনো রাস্তা নেই। আমি বললাম তুই তো জীবনে কোনোদিন মিষ্টি সুরে কথা বলিস, কোনোদিন তো রেগে যাস না, আজকে কেন রাখছিস? বলছে ওরা যে কাজ করেছে এটা ক্ষমার অযোগ্য। আমি বললাম শোন, আমি জানি পাড়ায় তোর থেকে নরম ছেলে নেই, তাই বলে নরম এতটা ভালো না যে অপরাধীকে থেকে অপরাধ সহ্য করে নিতে হবে, এত নরম ভালো না, মাঝে সাঝে শক্তও হতে হয়। ওই জন্য দেখবেন আপনি যে একটা বিস্কুট চায়ে ভিজিয়ে খান, ওই চায়ে ভেজানো বিস্কুট আপনাকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? বিস্কুট চায়ে ভিজিয়ে মুখে তুলে নিতে হয়, একটু যদি বেশি ভিজে যায় ও মুখ পর্যন্ত আর উঠবে না, ও ভেঙে দেখবেন কাপে পড়ে যাবে। তার মানে সব জায়গাতে নরম হতে নেই, কিছু কিছু জায়গায় শক্ত হতে হয়। আমি তখন বললাম আল্লাহর নাম রহমান, এটা 100%, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে আল্লাহ ঠিক এরকম এইরকম মারাত্মক অপরাধীকে পেয়ে যদি সমস্ত প্রমাণপত্র পাওয়ার পরে তিনি যদি এই অপরাধীকে জাহান্নামে না দেন তাহলে আল্লাহ হবেন মাজলুম, আল্লাহ হবেন জুলুম করনেওয়ালা, আল্লাহ হবেন অত্যাচারী। ওকে যদি জাহান্নামে দোয়ানো হয় তাহলে শিশুটার প্রতি হবে অবিচার। হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই তিনি রহমান, তবে এত রহমান আপনি জেনেছেন অন্যদিকে আর একটা নাম আছে কাহার, খুব শক্তিশালী, খুব রাগী, খুব ক্ষমতাবান। এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি জাহান্নাম সম্পর্কে, সেটা হচ্ছে এই জায়গাটায় বেশিরভাগ আমাদের সমাজের একটা লোক চলে যাচ্ছে, একটা লোক এই জায়গাটা, এই আগুনটাতে। আর এই আগুনের পরিচয়টা কেমন আপনাকে একটুখানি বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা ইন্না হারিহি মুসাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম প্রজ্বলিত আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহি মুসাদা, মায়েরা যেমন তার তরকারি ভাত ঢাকনাতে যেমন করে ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে আমি ঢাকনা লাগিয়ে দেব যাতে তারা পালাতে না পারে। ফি আমাদি মুমাদ্দাদা, আর জাহান্নামের ভিতরে থাকবে এরকম বড় বড় খুঁটি থাম্বা, ওই থাম্বাতে জাহান্নামীদেরকে পেঁচিয়ে বেঁধে রাখা হবে, এর নাম জাহান্নাম। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে তুমি এখানে দাঁড়াও, এই লোকটা এক পা তুলে যেতে পারবে? পারবে? আল্লাহ বলছে বেঁধে রাখবো ওকে জাহান্নামে। বাঁধার কৌশল কি? আল্লাহু আকবার। হ্যাঁ, বাঁধার কৌশল কি? গ্রামে একটা চোর যদি ধরা পড়ে, গ্রামের মোড়ল ল্যাম্পপোস্টের চোরটাকে বেঁধে কি বলে? হ্যাঁ, মোড়ল নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি তোর কোন বাপ আছে এই ল্যাম্পপোস্ট থেকে হাত খুলে তোকে বাড়ি নিয়ে যাবে। এটা বলে কি বলে না? অনেক সময় ক্ষমতা দেখাতে গিয়ে বলে না, বলে মোড়ল নিজের ক্ষমতা দেখাতে যায়, দেখি কোন বাপ এখান থেকে তোর হাত খোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আলাইহি মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা, সারা কিয়ামতের মাঠে অপরাধীদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামের লোহাতে জিঞ্জিলে থাম্বাতে তাদেরকে বেঁধে রাখবো। এই উদ্দেশ্যে আমি বলতে চাইবো, লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বুলডোজার দিয়ে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছো, আজকে তোমার জাহান্নামের খুঁটিতে বাঁধা আছে। কোরআনের বিরুদ্ধে চাঁদমহল চোপড়া কলকাতায় মামলা করেছো, তোমার হাত কিয়ামতের দিনে বাঁধা থাকবে। তাসরিবা নাসরিন মারাত্মক বড় অপরাধী,
এই যদি এই অবস্থায় মারা যায়, জানি না আল্লাহর সঙ্গে কি ব্যবহার করবে কিয়ামতের মাঠে। ওর হাত বেঁধে দেওয়া হবে। এই যে আমাদের দিলীপ বাবু উল্টো পাল্টা কথা বলছে, মুসলমানদেরকে মেরে দিতে হবে, এই করতে হবে, বাবরি মসজিদ ভাঙতে হবে, এই রাম মন্দির করতে হবে, মাদ্রাসাগুলো ভেঙে দিতে হবে, আমরা ক্ষমতা এলে ইমাম মাথা তুলে দিব, যত রকমের ক্ষমতাবান মানুষ সারা পৃথিবীতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, সবার হাত আমি কিয়ামতের মাঠে এরকম ভাবে থাম্বাতে বেঁধে রাখবো জাহান্নামে। বেঁধে রাখার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ সেদিন বলবে, এই দিলীপ বাবু, তোমার কত নেতা আছে আজকে এখানে ডাকো দেখি, তোমার হাতটা খুলবে। তোমার কত নেতা আছে ডেকে আনো, তোমার হাতটা আজকে কে খুলে দিবে। আল্লাহ নিজের ক্ষমতা দেখানোর জন্য এই উপযুক্ত সাজা গ্রহণ করাবেন, নিজের ক্ষমতা বোঝাতে গিয়ে। আল্লাহু আকবার। এর নাম জাহান্নাম। জাহান্নাম মানে শুধু আগুন। এই জায়গাটায় যাবে কারা? এই জায়গাটায় কয়েকটা লোক চলে যাবে, তার মধ্যে এক, আল্লাহ পবিত্র কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অবশ্যই যারা একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে, ভাই পাশাপাশি বসে মুমতাজুল সাহেবের জলসা শুনেছিলাম, আমি আজকে জান্নাতে, তুমি কেন জাহান্নামে? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র আমি নামাজ সালাত আদায় করিনি, তাই আমি জাহান্নামে চলে এসেছি। তার মানে বোঝা গেল যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এটা আমরা সবাই জানি, বাচ্চা ছেলেরা জানে, কিন্তু নামাজ পড়ে না। আমাদের সমাজে 3 রকমের নামাজি দেখতে পাওয়া যায়, 3 রকমের। এক, শুক্রবারে পড়ে। আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? কিছু লোক 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে পড়ে না। কিছু লোক আছে শুক্রবারের নামাজি, কিছু লোক আছে জোহরে পড়ে, মাগরিবে পড়ে না, এশায় পড়ে, ফজরে পড়ে না, এরকম লোক আছে। আর কিছু লোক আছে মোটেই পড়ে না। আর একটা কোয়ালিটির লোক আছে, ও জানাজার পরে আর ঈদের পরে। এই সমস্ত লোকদের দেখলে আমার মাথায় খুন চেপে যায়। যদি বলছেন আপনার মাথায় খুন চাপবে কেন, আমি নামাজ পড়ি না পড়ি, আপনার বাপের কি? আপনার মাথায় খুন চাপলো কেন? কত বড় অসভ্য দেখুন। আত্মীয় মারা গেছে, জানাজা পড়তে গেছে, জোহরের সময়, জোহরের পরে জানাজার নামাজ হবে, ও গিয়ে মসজিদের সাইডে দাঁড়িয়ে আছে, জোহরের নামাজ পড়লো না, অথচ ও দেখছে আবার জানাজায় প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরকম লোক আছে না নেই? মানে একটা কথা আছে না, যে মায়ের খাওয়া হয় না, খালার হাত ধরে টানাটানি, একটা কথা আছে আমাদের ওখানকার ভাষাতে। জোহরের নামাজটা ওর জন্য ফরজ, ও ওটা পড়ে না, আর জানাজার বেলাতে দেখছি প্রথম কাতারে। এত অসভ্য সমাজে কিছু লোক রয়েছে। আমাকে গত পরশুদিন এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তো আমি বললাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাতে হাতটা দেন। বুঝি না, হুজুর হাত দেবেন না। কেন হাত দেবেন না কেন? আপনি আমার সঙ্গে মুসাফাটা করুন। বুঝি না, অসুবিধা আছে। কি অসুবিধা? তো ওই যে মাঠে গিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিচ্ছি, পানি লিইনি, ওই জন্য আপনার হাতে হাত দেবো, একটা পবিত্র হাতে, আমার অপবিত্র হাত লেগে যাবে। মনে মনে ভাবছি যে তোমার মতো গয়াকার ধয়াকার পৃথিবীতে আর কেউ আছে? নামাজটা না নাই বা পড়লে অন্তত পেচ্ছাপ করে পানিটা নাও। ছি 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 ছি। অনেক মানুষ এরকম আছে না বাজারে? আছে। এখন আমরা সবাইকেই কম বেশি নামাজি বলি না? যারা জোহর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে না, ফজর পড়ছে না, আমরা নামাজি বলি কি বলি না? বলি। এরা নামাজি না, আদৌ নামাজি কি না এটা জানার দরকার আছে না নেই? আছে। আপনাকে একটা জিনিস বলি, আচ্ছা মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নেন 5টা সাবজেক্টে মাধ্যমিকে পরীক্ষা হচ্ছে। একটা ছাত্র 4টে সাবজেক্টে 100 করে পেয়েছে। ওই যে মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই আপনি বলবেন তো, মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নিন বোঝানোর জন্য, একটা ছেলে 4টেতে 100 করে নাম্বার পেয়েছে, আর একটাতে 0,0,0,0 বলুন তো পাস না ফেল? কথা বলুন, ফেল। ও পাস নয়। 4টেতে 100 করে পেয়েছে, একটাতে 0,
মানে 4 ওয়াক্ত নামাজ পড়েছে, জোহরে আসতে পারেনি, জিরো, ওই বেনামাজি। বুঝাতে পেরেছি আপনাকে? ও 3 ওয়াক্ত এসেছে, ফজরে আর আসরে আসতে পারেনি, ও কি? ও বেনামাজি। সালাত বাধ্যতামূলক। মাদ্রাসায় যখন পরীক্ষা দিতাম তখন মাদ্রাসায় প্রশ্ন করা হতো, প্রশ্ন পেপারে লেখা থাকতো 3 नंबर का सवाल, 3 नंबर सवाल का जवाब देना वाजिब है, থাকতো না এরকম? হ্যাঁ, মানে তুমি আর অন্য প্রশ্নের উত্তর দিতে পারো না পারো, এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা অবশ্যই দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে সে পাশের যোগ্য নয়, অসম্ভব। ঠিক তেমন সারা পৃথিবীতে কোরআন হাদিস ইবাদতের জগতে যত ইবাদত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ভিতরে নামাজ বাধ্যতামূলক, এটা করতেই হবে। এটা ছাড়া একজন মুসলমান জান্নাত যেতে পারে না। এটার অবস্থা কেমন জানেন? আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম, আমি এবার ভাবছি যে আর্মিতে চান্স লাগাবো। আমার বাপের কোটি 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 টাকা, খুব টাকার মালিক আমার বাপ। আমি কিন্তু শিক্ষিত খুব বেশি। আমি ভাববে না যে আমি লেখাপড়া জানি না, বোঝানোর জন্য বলছি, এতও কিছু জানি না। তা আমি লেখাপড়া অনেক জানি, আমার বাপের টাকা অনেক আছে, আমি আর্মিতে চান্স লাগাবো, ভালো করে বুঝবেন। তা আমি গেছি ফর্ম টর্ম সবকিছু জমা দিতে, সবকিছু রেডি, শিক্ষাতেও ভালো, আমার দেখতেও খুব ভালো, মাথার চুলও ভালো, শরীরে কোথাও কোনো দাগ নেই, কোথাও অপারেশন নেই, কোথাও কোনো খুঁত নেই, আমার সবকিছুই ওকে। কিন্তু আমাকে অফিসার জিজ্ঞেস করছে হাইট কত? আমি বললাম আমার হাইট 3.5 ফুট। আচ্ছা বলুন তো, আমি আর্মিতে জীবনে চান্স পাবো? আমার 3.5 ফুট আমার হাইট, সব আমার আছে, শুধু হাইটটাই আমার কম, বাকি সব ভালো আছে। হবে চাকরি? হবে? হবে না। আর্মির মেন যেটা পরীক্ষা, আপনার হাইটটা দেখা লাগবে। যতই আপনার টাকা পয়সা, আপনি যতই এমএলএমপির বেটা হন, যতই আপনি রূপ সুন্দরী হন, আপনার মেন হাইট হতে হবে। আর্মির মেন চাকরির শর্ত কি? আপনি লম্বা কতটা, এটা, তাই না? আপনার জাকাত আছে, ভালো করে বুঝবেন, আপনার দান আছে, আপনার সাদকা আছে, আপনার ভালো ব্যবহার আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আছে, সমস্ত ভালো কাজ আপনার আছে, একটাও ভালো কাজ বাকি নেই, শুধুমাত্র নামাজ পড়ছেন না। ওই আর্মিতে চাকরি পাবার মতো অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? সব আছে, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি রোজা রাখেন, সব করেন, শুধুমাত্র নামাজটা পড়েন। আবার কিছু লোক এরকম বলছে না, মৌলিক সাহেব নামাজ না পড়তে পারি, আমার কিন্তু ইমান চাঙ্গা আছে, বুঝতে পারছেন? আরো বদমাইশ, আরো বদমাইশ। আল্লাহু আকবার। আপনাকে আর একটা জিনিস আমি দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে একটা বান্দার সর্বপ্রথম হিসাব না হবে কিসের? সালাত, অর্থাৎ নামাজের। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় পাপ কি? শিরক, তাই না? একটা লোক শিরক করলো, ওই ব্যাপারে আল্লাহ প্রথমে হিসাব নেবে না। বেদাত ভয়ঙ্কর পাপ, এর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না। ব্যভিচার, এর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। সুদ, এর ব্যাপারে প্রথম জিজ্ঞাসা করবেন না। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 1 টাকা যদি কেউ সুদের খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। এত বড় কথা বলার পরেও প্রথমে এই হিসাব হবে না। প্রথম হিসাব হবে কিসের? না, প্রথম হিসাব হবে এই নামাজের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে দূরে সরিয়ে রাখে। ওই জন্য আল্লাহ জানে যে এর প্রথমে যদি আমি না বলি যে তুমি নামাজ পড়ো, আর ও যদি বলে হ্যাঁ পড়ি, তাহলে যে নামাজি তার ভিতরে সুদ থাকতে পারে না, তার ভিতরে খুন থাকতে পারে না, তার ভিতরে ব্যভিচার থাকতে পারে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যখন নামাজি, তাহলে এর ভিতরে আর কোনো হিসাব নেবার প্রয়োজন নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে বলছেন যে তোমার সালাতের খবরটা কি বলো, নামাজের খবরটা কি বলো।
তবে এখন আবার মানুষ নামাজ পড়ছে অবশ্য, কিন্তু এই নামাজ পড়াটাও এখন ডুপ্লিকেট হয়ে গেছে। আপনাকে আমি দেখাবো, না দেখিয়ে যাব না। যদি বলছেন কেমন করে, গ্রামগঞ্জে ঘটনা ঘটে বর্ষা মানে তাঁতের খরাতে মাঠে ধান লাগায় তো আপনাদের দিকে, কিছু কিছু জায়গায় লাগায় না, তা আমাদের ওখানে ডিপ টিউবওয়েলে পানি নিতে হয়, ডিপ টিউবওয়েলে। তা একজন নামাজি মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, সারা রাত লাইন দিতে হবে বলে ও যায়নি, পানি নিতে হবে সিরিয়াল বাই, প্রথমে এর জমিতে, তারপর ওর জমিতে, তারপর ওর জমিতে। একজনের জমির পানি তলার দিক দিয়ে সরু লাইন করে নিজের জমিতে নিচ্ছে, আর ওই জায়গাটা জমির আলের উপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। মানে ও বুঝতে পারছে এত চালাক লোক যে সামনের দিক দিয়ে যেন কেউ না চলে আসে। আচ্ছা বলুন, আমি যদি এখন নামাজ পড়ি সামনের দিক দিয়ে কেউ যাবে ভয়ে? যাবে? এ হচ্ছে নামাজি। কি নামাজি? আবার এরকম কিছু নামাজি আছে মসজিদে এসে ঢুকে বলছে বিয়াদব কোথাকারে, কাতার বেঁকাতে নেই হাদিস আছে তুই জানি না? হ্যাঁ, কাতার বেঁকাবি না, অথচ জমির আল কেটে এই রকম করে বেঁকিয়ে দিয়েছে, নিজের দিকে করে নিয়েছে। এরকম লোক আছে না নেই? জমির আল বেঁকিয়ে দেওয়ার লোকটা মসজিদে কাতার ঠিক করছে, নামাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, এরকম লোক দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনার দিকে আছে? না আমি বলে মারি খাবো নাকি? অত বোকা লোক আমি নয়, ওটা আপনার মুখ থেকে বলাবো। হ্যাঁ, এটা নামাজি। এই যে টুপি আমরা পড়ছি, টুপি এটা একটা ভ্যাগে পরিণত হয়েছে। এই যে দাড়ি রাখা, আমি এটাকে নিয়ে ব্যঙ্গ করছি না, আপনি ভাববেন না ব্যঙ্গ করছে। আমার এই জায়গাটা আফসোস যে আপনি দাড়ি যখন রেখেছেন, আপনি টুপি যখন পড়েছেন, অন্তত এর মর্যাদাটা রাখুন। গত 2 বছর আগে কুরবানি গরু কিনতে গেলাম একটা হাটে, কেমন চলছে দেখুন, হাটে গরু কিনতে গেলাম কুরবানির। তাই বললাম ভাই কত দাম? এটা এক অরিজিনাল ঘটনা, এটা বানানো নয়, অরিজিনাল। তাই বললাম কত? বলছে 30,000। তাই বলছি একটু কম করে হবে না? আমি তো একাই দেবো, আমি তো ভাগ টাক না, একাই দেবো, একটু কম করে নেন। তা আমাকে তখন বলছে মৌলী সাহেব মাথায় টুপি আর দাঁড়িয়ে রেখে আমি মিথ্যা কথা বলবো? আমি 28,000 টাকায় কিনেছি গরুটা, 2,000 টাকা আপনার কাছে চেয়ে নিচ্ছি, যদি দেন দেন, না হলে না দেন, আপনি হুজুর মানুষ আর কি বলবো। আমি তখন ভাবছি টুপি আর দাড়িওয়ালা মানে পুরো ফেরেশতা, এর কাছে ঠকার কোনো ভয় নেই। ভয় আছে? কোনো ভয় নেই ঠকার। না আমি কি করলাম, গজ 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 করে 29,000 টাকা দিলাম। যে ভাই 1,000 টাকা কম দেন। তাই ঠিক আছে তাই দেন হুজুর। বাড়ি নিয়ে চলে এসেছি। তা কুরবানি গরু একটা বাড়িতে সবাই আনন্দ করে দেখে, বাড়িতে তো গরু ছাগল নেই। তা আমি আবার তাড়াতাড়ি করে 10টা 12টা শ্যাম্পু কিনে নিয়ে চলে এসেছি। আমার আব্বাকে বলছি, আব্বা আমি তো ভয়ে যেতে পারছি না গরুটার পাশে, আব্বা তুমি দড়িত করে বাঁধো, গরুটাকে ভালো করে গোসল করিয়ে দিই মোটরে পানি দিয়ে। গোসল করাচ্ছি, গায়ে শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছি, শ্যাম্পু দিতে দিতে ন্যাজের দিকে যখন শ্যাম্পু দিয়ে ঘষতে যাচ্ছি, ন্যাজ দেখছি অর্ধেক খুলে আমার হাতে চলে এসছে। কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার, লেজ খুলে চলে এলো কেন? আমার আব্বা দেখে অবাক, আমি দেখে অবাক, কি ব্যাপার? হাটে চলে গেলাম তাড়াতাড়ি করে ওই লোকটার কাছে, লেজটা নিয়েই গেছে আমি মোটর সাইকেলে করে। ভাই লেজ খুলে গেল কেন? তখন সাইডে রেখে বলছে হুজুর আমায় মাফ করবেন, কিছু মনে করবেন না। কি হয়েছে? যে গাড়ি থেকে নামাতে গিয়ে গাড়ির লেজটা কেটে গেছিল, আমি জুত করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, আর ওই জায়গাটা গরু পায়খানা করেছে, গোবর লেগে আছে। হাটে আমি কি গোবরে হাত দিয়ে দেখবো? এমন করে জুত করে ওই জায়গাটা দিয়ে গোবর দিয়ে জুত করে দিয়েছে, আমি আর বুঝতে পারিনি, বোকা বেনে বাড়ি চলে এলাম। তার মানে আমি বুঝলাম তোমার এই দাড়ি রাখার টুপি পরাটা মানুষকে চিটিংবাজি করা বড় মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? খুব বড় মাধ্যম। আশ্চর্য ব্যাপার, আমরা সালাত আদায় করছি কিন্তু আমাদের সালাত মাথার উপরে উঠছে না। উঠছে না। সালাত কবুল হবার মেন যে শর্ত, সেটা হচ্ছে কি করতে হবে? আচ্ছা এবার আপনাকে একটা হাদিসের অংশ বলি। যদি বলছেন আপনি কোন দিক দিয়ে, আমি কোথাও যাইনি, আমি চারিদিক দিয়ে এক জায়গা দিয়ে আসবো। আমি অত বোকা লোক না, আপনাকে ঠিক জায়গায় এনেই ছেড়ে দেবো, দেখবেন আপনি, তখন আপনি বোকা বেনে যাবেন যে কোথা থেকে ঠিক জায়গায় চলে এলো। তো আপনাকে এবার বলছি শুনুন, পবিত্র হাদিসের ভিতরে আছে যে আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। পবিত্রতা মানে কি? স্বামী স্ত্রী রাতের বেলা এক জায়গায় ছিলাম, মিলন ঘটে গেছে, ফরজ গোসল করে দিলাম, এটা পবিত্রতা? এইটা যদি কেউ না করে তার ঈমান থাকবে না?
এটা ইমানের শর্ত। পায়খানা করেছিলাম, পানির খরচা করিনি, কোথাও দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিয়েছি, পানি নিইনি, এটার জন্য একটা মানুষের ইমান থাকবে না? আল্লাহ নবী বলছেন পবিত্রতা ইমানের অঙ্গ। কি পবিত্রতা? শুধু স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে গোসল করার নাম পবিত্রতা? পেচ্ছাপ ফিরে পানি খরচা করার নাম পবিত্রতা? জি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না। তিনি পবিত্রতাকে ঈমানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, যেটা ঈমানের একটা অংশ। পবিত্র মানে আপনি যে গায়ে পোশাক দিয়েছেন এটা পবিত্র অর্থ দিয়ে কেনা হতে হবে। আপনি যে খাদ্যটা খাচ্ছেন এটা পবিত্র অর্থ থেকে কামাই করা হতে হবে। আপনার টোটা বডিটা পবিত্রতা দিয়ে ঢাকা থাকতে হবে। আপনার মুখের ভাষাটা পবিত্র হতে হবে। আপনার চোখের চাহনিটা পবিত্র হতে হবে। আপনার চিন্তা ভাবনাটা পবিত্র হতে হবে। নামাজও পড়ছি, অথচ কার জমিতে আল কাটা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। বলুন তো লোকটা পবিত্র হতে পেরেছে? মনের দিক দিয়ে পেরেছে না। অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ, সালাত আদায় করুন। তাছাড়া পরিণতিতে জাহান্নাম। পরিণতি কোথায়? জাহান্নাম। যদি বলছেন মৌলী সাহেব আমি জাহান্নামে যাবো তবুও ভালো, কিন্তু নামাজ পড়বো না, এরকম মানুষ আছে না নেই বর্তমানে? একদম বাস্তব আপনি মেলান। আল্লাহু আকবার। আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা খুব একটু দোষ আছে ইমাম সাহেবদের। এগুলো আমি বলি বলে আমি খুব খারাপ লোক। আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে তো? তা আপনারা কত খারাপ লোক এবার ভাবুন। হ্যাঁ, ওই লোকটাকে মসজিদের মুয়াজ্জিন আজকে 50 বছর ডেকেছে, হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে এসো। হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর লোকটাকে মসজিদের মুয়াজ্জিন ডেকেছে, একবারও আল্লাহর ঘরে ঢোকেনি। অথচ ওই লোকটা যখন মারা গেল মসজিদে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। আপনার মতো বদমাইশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই যে অ্যানাউন্সটা করে। জীবিত থেকে অবস্থা আল্লাহর ঘরে থেকে ডাকা হয়েছে প্রত্যেক দিন 5 বার করে, একবার লোকটা আল্লাহর সঙ্গে দেখা করতে যায়নি। আর তোমার মতো একজন বেনামাজি বদমাইশ লোক মারা গেল, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে মানে? মসজিদের মাইকটা কি আইসক্রিম বিক্রি করার মাইক নাকি? মসজিদের মাইক কি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড হবে এই অ্যানাউন্স করার জন্য মাইক? তবুও মেনে নিতে পারতাম একজন পরেশগার নামাজি লোক মারা গেছে, তবুও আমি আপোষ করতে পারতাম। একজন বেনামাজি বদমাইশ বাটপার লোক মারা গেল, তার নামে মসজিদে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, অথচ তাকে দিনে 5 বার করে ডাকা হয়েছে, একবারও সে মসজিদে আসেনি। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম। বিকল্প কোন রাস্তা নেই। সালাত আদায় করুন, পরিণতিতে জাহান্নাম। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে বাঁচানো কেমন আর নিজে বাঁচা কেমন? আমাদের বর্তমান বাজারে কিছু লোক আছে ফজরের নামাজ পড়ে, প্রতিদিন নামাজ পড়ার পরে 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 দেখবেন ও তসবি নিয়ে রাস্তায় রাস্তায় একটু কি বলে মর্নিং অফ করে, বা এমনি একটু ঘোরাফেরা করে, সুগার টুগার আছে, তসবি নিয়ে ঘুরছে। ঘরে কি করে না? এরকম লোক কিছু থাকে কি থাকে না? থাকে। ফজরের নামাজ পড়ে ওর উপরে যে ফেরেশতারা কি রেগে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার কিছু লোক দেখি হজ করে এসেছে, বড় বড় কয়েকটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। এই পর্যন্ত আল্লাহর কসম হাজি সাহেবদেরকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে হাজি সাহেব আপনি কোন জায়গাতে এখন আছেন, আপনার অবস্থা কি কিয়ামতের মাঠে, এটা আপনাকে বলার জন্য বলছি। বড় বড় পাঞ্জাবি পরে এসেছে, নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে যায়, কারোর সঙ্গে কোনো কথা বলে না। কেউ কিছু বলতে চাইলে আবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হজ ভেঙে যাবে। হ্যাঁ, তোদের সাগে মাছে আমি নাই, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, হাজি সাহেব মসজিদে প্রতিদিন নামাজ পড়ে। আল্লাহ যে বলছে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, হাজি সাহেব হজ করে তো 4 লাখ টাকা, তুমি তো নিজে বেঁচে গেলে, পরিবারটা? মসজিদে রাত 2টোর সময় দেখছি হাজি সাহেব এসে বসে আছে, আর ওর বউ দেখছি রাত 11টা পর্যন্ত সিরিয়াল বন্ধ করে শুয়েছে, জীবনে ফজরের নামাজ পড়ে না।
ও 4টে জনমের বেটা আছে, 4টে বেটা, 4টে বৌমা, ও 3টে বেটি, একটাও নামাজ পড়ে না। অথচ নিজে নিজে ভাবছে আমি নামাজ পড়ছি, আমি বেঁচে যাব। না, এটা তো আল্লাহর ভাষা নয়। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা হচ্ছে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। ফজরের সময় মসজিদে যাওয়ার আগে তোমার স্ত্রীর মাথার চুলটা এইভাবে একটু টেনে দিয়ে বলো, সাবিনা, ও সাবিনা, আমি মসজিদে যাচ্ছি, তুমিও চলো। তোমাকে মসজিদে যেতে হবে, আমি মসজিদে যাই, তুমি বাড়িতে নামাজ পড়ে নাও। আমি এসার সময় মসজিদে যাচ্ছি, তুমি বাড়িতে পড়ে নাও। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, বেটা ঘুমাচ্ছ, ওঠো, ফজরের টাইম হয়ে গেছে, ওঠো। আবার মেজের ছেলে, আব্দুর রহমান, বেটা ওঠো, বেটা জমাতের টাইম হয়ে গেছে। একটা লোক এখানে বলুন তো আমি ডিউটি করি, একটা লোক বলুন, কেউ আছেন? একটা লোক বলুন আমি ফজরে মসজিদে যাওয়ার সময় 4টে বেটার দরজায় নক করে যাই, একটা লোক বলুন। নেই। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা, তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছোট্ট ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন সব মাথায়? বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, তাদের টেনশনে বাপের মাথার চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল, তুমি মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল পাকলো কিভাবে তাহলে? এটা ওর বলার, বলতে পারে কি পারে না? পারে। আপনি যদি এখন 17 বছরের ছেলেটার দরজায় ফজরের সময়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যদি দরজা জানলাটা খুলে যদি বলে, আব্বা আমার মতো এই 18 বছর বয়সে তোমার কোথায় রাত কেটেছে মনে আছে? নামাজ পড়াতে দূরের কথা, তা তো তখন সে পঞ্চরস গান হতো, রায়গঞ্জে দেখতে চলে গেছি, সকালবেলাতে বাড়ি এসেছি রে। আপনি তো ওই জীবনটা পঞ্চরস গান শুনে জীবন অতিবাহিত করেছেন। আপনি যদি এখন বেটাকে ওই বয়সটায় বলতে যান চলো ফজরে মসজিদে যাব, বেটা মানবে? মানবে বলুন? মানবে না, কখনোই মানবে না। খুব বিনীত অনুরোধ, পরিবারকে বাঁচান। আপনি নিজে পরিত্রাণ পেয়ে যাচ্ছেন এটা নয়, পরিবারকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের মাঝে একটা লোক ছিলেন, এই লোকটির নাম পবিত্র আল কোরআনের ভিতরে এসেছে। লোকটির নাম আপনারা শুনে থাকবেন, তার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছেন? নবী ছিলেন না, আর রাসূলও ছিলেন না, আর নবী রাসূল কেউ নয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার নাম পবিত্র আল কোরআনে নোট করেছেন। এর নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন। কি নাম? লোকমান। হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞানী। হাকিম মানে ভাববেন না তো জড়িবুড়ি ওষুধ দেয়, এটা ভাববেন না জানা, কারণ আমাদের তো আবার মশলা মশাইলের কম নাই। কি বলছি বুঝতে পারছেন না? এই যে রোজার মাস পার হয়ে গেল, বলি হ্যাঁ থুতু ফোন করছে, বলি হ্যাঁ থুতু গিলে নিয়েছি, হবে রোজা হবে? হ্যাঁ হবে। আবার তুমি ইঞ্জেকশন দিলে হবে? হ্যাঁ। আবার দিনের বেলা আমার বউকে জড়িয়ে ধরে বলেছি, হবে? হ্যাঁ হবে, কোন অসুবিধা নাই। ফতোয়া শেষ নাই। ঈদের নামাজ পড়ে রায়গঞ্জ হলে সিনেমা হলে টিকিট কেটে বসে আছে। এরকম ফেরেশতা আপনাদের দিকে আছে? অথচ রোজার মাসে মনে হচ্ছিল যে একদম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, এর থেকে ভালো লোক জগতে নাই। মনে হচ্ছিল না? ঈদের নামাজ পড়ে যা শয়তান সে শয়তানি আছে, কোন পরিবর্তন হয়নি। ফতোয়া শেষ নাই। লোকমান হাকিম, লোকটা জ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচাবার। আমি সেই একটা দুটো উপদেশ আপনাকে বলে বক্তব্য শেষ করে দেব। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ, এই পাপ তুমি করতে যাও না, শিরক থেকে তুমি দূরে থাকো, শিরক মারাত্মক বড় পাপ। এই মুমতাজুল ইসলাম, আপনি আপনার পরিবারকে বাঁচাবার মূল যে ভূমিকা পালন করবেন
সেটা হচ্ছে এই যে শিরক মুক্ত আপনার পরিবার করবেন। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। শিরক করলে আল্লাহ কতটা রেগে যায় এবার আপনাকে বলছি। আমি মমতাজুল ইসলাম, আমার বউ খুব সুন্দরী, চরম সুন্দরী, সত্যি নয় কিন্তু বোঝানোর জন্য বলছি। মেয়েরা ভাবছে মনে হয় এর মতো সুন্দরী বউ আর কারো নাই, ওটা বোঝানোর জন্য বলছি, পাগল। চরম সুন্দরী। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী বা আমার বউ যদি সুন্দরী হয়, এতে আমার কোনো অবদান আছে? কথা বলুন না, একটু অবদান আছে? তাই আমার বউয়ের গোলাপি কালারের ঠোঁট, কোমর পর্যন্ত ঝোলা চুল, আর চোখের চাউনি, তার শরীরের গ্লাবার, তার চলন, তার আরে আরে তাকানো, তার মুচকে হাসি, তার শরীরের লাবণ্য আমাকে মুগ্ধ করে দেয়, মাঝে সাঝে পাগল করে দেয়। আচ্ছা বলুন তো, ওর শরীরের এত কিছু ক্যাপাসিটি, এর আমার কোনো অবদান আছে? কার? ওর যে ঠোঁটটা সুন্দর, এটা কার দান? আল্লাহ। ওর যে চোখ দুটো সুন্দর, এটা কার দান? আল্লাহ। আল্লাহ আল্লাহ তার। আপনি মেয়েটাকে বিয়ে করেছিলেন, আমি আমার বউকে বিয়ে করেছি, কি দিয়েছি না? সত্যি বলতে 1000 টাকা মোহর দিয়েছি। 2, ভালো একটা নাকের ফুল কিনে দিয়েছি সোনার। 3, লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছি, একটা লাল ব্লাউজ একটা কিনে দিয়েছি। দিয়ে আমার বউকে বিয়ে করে 2 মাস এক কাছে ছিলাম। তারপর আমি দিল্লিতে কাজ করতে চলে গেলাম। দিল্লিতে কাজ করতে বাড়ি এসেছি, হঠাৎ দেখছি আমার দরজার খুলে বাড়ি যখন ঢুকেছি, আমার ছোট ভাই আমার সেই সুন্দরী অপরূপা আমার স্ত্রীর গলা জড়িয়ে ধরে গল্প করছে। আমার স্ত্রীর বুকে ব্লাউজ আছে, ওড়না নেই, শাড়ি নিচের দিক দিয়ে সরানো আছে, পর্দা ফর্দা কিছু নেই, অর্ধেক উলঙ্গ, আমার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে। বলুন তো, আমার মাথায় রাগ উঠবে কি উঠবে না? উঠবে। কেন? রাগ ওটার কি ব্যাপার আছে? রাগ ওটার কি আছে? ওকে সামান্য 1000 টাকা দিয়ে মোহর দিয়েছি, একটা নাকের ফুল, বেনারসি শাড়ি, এতে যদি ওর গায়ে কেউ হাত দেয়, আমার এত রাগ হবে কেন? এত রাগ আবার তেমন কিছু ব্যাপার নয়, তেমন কিছু ব্যাপার নয়। এত জ্বালা ধরে কেন আপনার বউ কারোর সঙ্গে মিষ্টি হেসে কথা বললে? হ্যাঁ, আমি তো ব্যস্ত মানুষ, সারা রাত কম বেশি ফোন আছে, তা কখনোই যদি ফোনে কোনো মেয়ে ছেলে যদি কথা কিছু জানার জন্য, তা মনে তেলে বেগুনি হয়ে গেল সাথে সাথেই। ওই জন্য আমি আপনাকে দেখতে পারি না। কেন দেখতে পারো না? মেয়ে ছেলে ফোন আসছে কেন তোমার ফোনে? ওরে পাগলি, আমি কে সেটা আগে দেখ, আমি কে সেটা দেখ। এত জ্বালন ধরে কেন? কিসের অধিকার? আমার স্ত্রী আমাকে কি দিয়েছে যে আমি কোনো মেয়ের সঙ্গে কথা বললে রেগে যায়? আপনি আপনার স্ত্রীকে কি দিয়েছেন যে আপনার স্ত্রী পরপুরুষের গায়ে হাত ধরলে আপনার রাগ হয়? এইবার আপনাকে বলছি, সামান্য 1000 টাকা মোহর, একটা শাড়ি আর একটা ফিতে কিনে দিয়ে এত যদি আপনার অধিকার থাকে, বলুন আপনি অক্সিজেন যেটা নেন, এটা কার দান? কার? চোখে যে দেখেন, এই আই পাওয়ার কার? আল্লাহ। আপনি যে কথা বলে যে স্পিকিং পাওয়ার, এটা কার? আল্লাহ। আপনি যে কানে শোনেন, এই মেশিন কার? আল্লাহ। টোটাল বডিটা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি আপনি কারো কাছে যদি যান, আপনি যদি আপনার সামান্য 2-3টে জিনিস আপনার স্ত্রীকে দিয়ে ও যদি আপনার দেওরের হাত ধরে যদি ঘুরে বেড়ালে আপনার যদি রাগ হয়, আপনাকে যিনি অক্সিজেন দিচ্ছেন, যিনি হাই পাওয়ার দিচ্ছেন, যিনি খেতে দেওয়ার মেশিন আবিষ্কার করলেন, যিনি কানে শোনার মেশিন আবিষ্কার করলেন, তাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আপনি যান, রাগ করবে কি করবে না? করবে, করবে। এর নাম শিরক। আমাদের মেয়েরা অনেক আছেন বাড়িতে, বাচ্চাদেরকে দেখছি এইখানে একটা কালো এইরকম করে টিপ পরিয়ে দিচ্ছে, না? এটাও শিরক, এটাও শিরক। যদি বলছেন কেমন শিরক? অবশ্যই শিরক। যে বউটা, যে মা এখানে কালো টিপ পরিয়ে দিচ্ছে বাচ্চার, ওকে জিজ্ঞাসা করুন কেন দিলে? বলছি না, অন্য কেউ নজর দিয়ে দিবে তাই। বলছি প্রথমেই যেন টিপের দিকে নজরটা যায়, তাহলে আমার বাচ্চাটা ভালো থাকবে। এটা বিশ্বাস করে না? করে না? এটাও শিরক, অবশ্যই শিরক। বাচ্চা কাঁদছে, মৌলভী সাহেব কি একটা তাবিজ এনে দিল, এটাও শিরক।
মারাত্মক বড় শিরক। মৌলভী সাহেব তাবিজ দিচ্ছে, তাবিজের দাম কত? বলছে 500 টাকা। যে কি কাজ হবে? বলছে সাংঘাতিক ব্যবসা উন্নতি হবে, এটা ওটা হবে। যে মৌলভী সাহেব 500 টাকা তাবিজ দিয়েছে, ও এনে বাড়িতে রেখে দিয়েছে। আমি বলছি যে তোমার তাবিজ যদি এত পাওয়ার হবে, তো তুমি মসজিদের মোতোয়াল্লি বা সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতনটা বাড়াও না দেখি। হে, তোমার বেতন কেমন আজকে 3800 টাকা, ওইটা একটু বাড়াও তাবিজ করে। কত ক্ষমতা আছে তোমার? সব শিরক। শিরক মুক্ত পরিবার প্রথমেই পদক্ষেপ নিতে হবে। আমরা যে বাচ্চাদের নাম রাখি, এতে গাদা গাদা শিরক, গাদা গাদা শিরক। গোলাম কিবরিয়া এই এলাকায় নাম আছে কারোর? আছে? মারাত্মক বড় শিরকি নাম এটা। গোলাম রসুল নাম আছে না অনেক লোকের? হ্যাঁ, মারাত্মক শিরক। আব্দুর রশিদ নাম আছে? আব্দুর রশিদ নাম অনেক লোকের আছে, একেবারে এটা নাম রাখা যাবে না। আব্দুল সুবহান নাম আছে না? একেবারেই রাখা যাবে না। যদি বলছেন কেন? আরে আব্দ শব্দটা লাগাতে হয় আল্লাহর নামের আগে। 99টা নামের ভিতরে এক জায়গাতেও কোথাও পেয়েছেন ইয়া রশিদ? আছে? আছে? তো রশিদ নাম এলো কোথা থেকে? নাম রেখেছে গোলাম মাহমুদ, একদম শিরকে ভরা নাম এটা। অনেক মানুষের নাম আছে না গোলাম মাহমুদ? আছে না? নেই? একেবারেই গোলাম মাহমুদ। মাহবুদ কে? আল্লাহর নামের ভিতরে আছে কি? নাই। তারপরে তো লালটু পল্টু মন্টু সান্টু নিন্টু ভন্টু সব আছেই, নন্টে ফন্টে যা আছে আছে, ওগুলো ওগুলো তো হারাম। অথচ রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন? যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুল রহমান। অথচ আমরা একবারও বাচ্চাদের নাম রাখার আগে হিসাব করে দেখি না, একবারও দেখি না যে এই নামটা হাদিস কোরআনে আছে কিনা। নাম রেখেছে গোলাম কিবরিয়া, গোলাম রাসূল, খোদা বক্স নাম আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। গোলাম নবী এসব নাম আছে না বাজারে? আব্দুল সুবহান নাম আছে না? গোলাম মাহমুদ আছে না? সব শিরক, একদম না। এর থেকে আপনারা দূরে থাকবেন। মূল ভূমিকা আপনাকে পরিবার থেকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে আপনাকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। আপনার বেটাকে, আপনার বৌমাকে, হাতে যে লাল সুতো কালো সুতো এসব যা বাঁধছে ধাগা টাগা সব হারাম, চলবে না। আপনার এখানে এগুলো হয়? বাঁধে? বাঁধে না? আরে আপনার বাড়ি বাঁধে না। কত মেয়েরা এখানে বসে আছে, এখানে কালো সুতো, এখানে সাদা সুতো। কালো সুতো সাদা সুতো, আবার কিছু এখন যুবক ছেলেরা দেখছি পায়ে কালো সুতো বেঁধে ঘুরছে। হ্যাঁ, আছে না? স্টাইলের জন্য না কি জন্য আল্লাহ হাকিম জানে। হ্যাঁ, এরপরে দেখবেন ন্যাংটো হয়ে ঘুরবে, বলছে নতুন উঠেছে এটা। দেখবেন, আমি বলে দিলাম আপনাকে এটা। কারণ এইখানে প্যান্ট পড়েছে পাচার কাছে ছেঁড়া, এইখানে ছেঁড়া, এইখানে ছেঁড়া, আর কদিন পরে ন্যাংটো হয়ে ঘুরবে, বলবে এটা এখন নতুন স্টাইল উঠেছে। জাতি যে কোথায় চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছেন, বেটা কখনোই তোমার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না, কখনোই নয়। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 2 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছে। জাহান্নাম থেকে যদি বেটাকে বাঁচানোর দ্বিতীয় পদক্ষেপ হয়, তাহলে একটা বেটার এটা জেনে রাখা উচিত, সে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, 1 আব্বা, 2 মা। আমাদের বর্তমান বাজারে কিছু ছেলে আছে, আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার ইচ্ছা থাকলেও আমাদের থানার বড় বাবুদের জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না। কি বলছি বুঝতে পারছেন না? বড় বাবু বলতে কাকে বলতে চাইছি বুঝতে পারছেন তো? ওদের মন খুব খারাপ। কি বলছি বুঝতে পারছেন না? কি মৌলী সাহেব, কি হাজি সাহেব, বাড়ি গেলে
আর পয়সাগুলো কোথায় রাখলে? পয়সা তো ব্যাংকে রেখে দিয়েছি। না, তোমার মাকে দিয়ে দিলে নাকি সব? না, মাকে তো দিইনি কিছু। তোমার বড় বোনকে দিলে? না, তো দিইনি। আল্লাহু আকবার। আপনি ওকে যা তা ভাবছেন? ওকে আপনি যা তা ভাবিয়েন না। যারা দুইকে বসে আছে, সুস্থ সংসারকে ভেঙে তছনছ করে দেবে। একদম সুস্থ সংসার ভেঙে তছনছ। ওদের মানসিকতাটা কেমন বলছে, ওদেরকে খারাপ বলছি না। একটা মেয়ে, তার বেটি কালো, ভালো করে বুঝবেন। একটা মেয়ে, তার বেটি কালো, বউ তার বেটিটা কালো হয়েছে। আমাকে বলছে, মমতাজুল সাহেব, বেটিটা কি করে বিয়ে দেবো, খুব কালো, কোন ছেলে পছন্দ করতে চাইছে না। বলছি ভালো, না বেটিটার এদিক ওদিক করে বিয়ে হয়ে গেল। তারপরে একদিন বলছে, আপনি তো 5 জায়গায় জলসা টলসা করেন, একটা ভালো মেয়ে পেলে বলবেন, আমার বড় ছেলেটার বিয়ে দেবো। কেমন মেয়ে খুঁজছেন? বলছে যেন পরিষ্কার হয়, টকটকে, অত নিজের মেয়েটা কালো। ভালো, এদের মানসিকতা দেখুন। ও নিজের মেয়ে কালো, অন্যজন বিয়ে করতে পারছে না, বিপদে আছে, অথচ নিজের বৌমা যখন খুঁজছে তখন হাঁসের ডিমের মতো পরিষ্কার। কেমন মানসিকতা নিয়ে বসবাস করে বুঝতে পারছেন তো? নিজের বেটার জন্য তখন আর কালো মেয়ে পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে তার মানসিকতা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে চাও, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, বিশেষ করে তোমার মায়ের সাথে। ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, পিতামাতার পায়ের তলায় জান্নাত। শুনেনি? শুনেছে কি শুনেনি? শুনেছি। যদি হাদিস ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় জান্নাতে, হাদিস ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। আর আল্লাহ এখানে বলেছে তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, এই কারণে যে তার দুধ পান করিয়েছে তোমাকে 2 বছর। ইসলামের সর্বক্ষণ নারীদের মর্যাদা কি বেশি, পুরুষের মর্যাদা কম। দুনিয়াতেই দেখুন ওদের কত মর্যাদা। এই লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে? পুরুষ মানুষ কেউ পাচ্ছে? ওরাই পাচ্ছে। কন্যাশ্রী কারা পাচ্ছে? রূপশ্রী, এই যত রকমের শ্রী আছে কারা পায়? সব ওরা পায়। এখানে চাকরিজীবী আছেন একজন মাস্টার মশাই, উনি মারা গেলেন, ওনার স্ত্রী পেনশন পাবে কি পাবে না? পাবে। একটা বউ চাকরি করতো, সে মারা গেল, তার স্বামী পেনশন পাবে? পাবে না। আমি মমতাজুল ইসলাম, আমি মারাত্মক বড় পাপ করেছি, বলুন তো আমার ওই পাপটা আমার স্ত্রীর আমলনামায় তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনার স্ত্রী যদি কোনো পাপ করে, ওই পাপটা আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে। বুঝতে পারছেন তার মানে কি অবস্থাতে আছেন আপনি? হ্যাঁ, আর ও কত রাজ সিংহাসনে আছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা এত দিয়েছে, ওরা নিজেদের মর্যাদা বোঝে না। জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে, তখন বলে লক্ষ্মী জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে কান ধরে উঠবোস করায়। এইরকম না হলে শালা বাপের বেটা জামাই। আর ওর বেটা যখন ওর বৌমার কথা শুনছে, তখন বেটাকে বলছে, তুই ভেড়া না কি রে, বইয়ের কথা চলছিস? বলে কি বলে না? হ্যাঁ, এর নাম নারী। ওর মেয়েকে নিয়ে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে। এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং, কালকে পুনে, তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। সত্যি জামাই একটাই পেয়েছি, মাশাআল্লাহ, রাজপুত্র জামাই, কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই। অথচ ওর বেটা ওর বৌমাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে, গিয়ে 2টো লিপস্টিক, ঠোঁট পালিশ, আয়রানা, সারো, মাস্কুরা কিছু কিনে আনুক, বলবে নিজের বোনের বেলা দেখতে পাও না, বইয়ের বেলা এত দরদ। ওর নাম নারী। বাস্তব বলছি না বাস্তব? ওরা নিজেদের সম্মান নিতে জানে না। ওদের যে আল্লাহ কত সম্মান দিয়েছে, এটা ওরা নিতে পারলো না সমাজে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষ মানুষদের জন্য, বিশেষ করে জান্নাত যদি যেতে চাও, আব্বা মায়ের সেবা যত্ন করো। এইখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ বলছে, মৌলভী সাহেব বাপ মায়ের কথা তো বারবার শোনার কথা আপনি বলছেন, তাকে সেবা যত্ন করার কথা বলছেন, কিন্তু আমার বড় ভাইকে যে 1.5 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে, আর দেখতে মন চায়। এরকম অনেক কেস আছে না নাই? হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, পৃথিবীতে যদি কোনো জ্যান্ত জাহান্নামীকে যদি দেখতে চান,
যে লোকটা বেঁচে আছে তবুও জাহান্নামে যাবে, ওই লোকটা যে তার সম্পত্তি থেকে তার মিরাজকে, তার সম্পত্তি থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করে দেয়, এই জ্যান্ত জাহান্নামী লোক। কিছু লোক আছে বলছে বড় ছেলেটা বেশি খেতে টেতে দেয়, দেখাশোনা বেশি করে, 5 কাঠা জমি মৌলী সাহেব ওকে বেশি দিয়ে দিয়েছি, এরকম লোক আছে না বাজারে? হ্যাঁ, আর ওই লোকটা দেখি হজ করতেও যাচ্ছে মাঝে সাঝে, এই ভাবি যে প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যা জমি ভাগ করেছে। আল্লাহু আকবার। হজে যাওয়ার আগে সব মেয়েগুলোকে ডেকে আর ছেলেগুলোকে ডেকে জমি জায়গা ভাগ করছে। ছেলেগুলোকে বলছে রাস্তার পজিশনের জমিগুলো তোরা 3 ভাই নিয়ে নিবি, অসুবিধা নেই। আর মেয়েগুলোকে বলছে তোরা এই বিলে পানি জমে থাকে 1.5 বিঘে আছে, তোরা 4 গুণে ভাগ করে নিবি। ফেরেশতারা এত বড় লাঠি নিয়ে কাবা শরীফের পাশেই বসে আছে। 4 লাখ টাকা খরচা করে এইখানে আসছিস, তুই যে জমি সর্বনাশ করে দিয়েছিস বেটা বেটিকে। এরকম হাজি সাহেব আছে না নেই? গাদা আছে, গাদা ভর্তি সমাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে এমন করে কথা বলো না, এমন দুর্ব্যবহার তাদের সাথে করো না যে তোমার কথাতে শব্দটা যেন বলে না দেয়। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা শোনো, তোমার আব্বা মা যদি দিনের এমন কোন কাজের যদি তোমাকে জোর জবরদস্তি করে যার সম্পর্কে তোমার জানা নেই, অবশ্যই তুমি তাদের সঙ্গে আপোষ করো না। পিতামাতার কথা শোনা ভালো, সব কথা শোনা ভালো না। বাচ্চাটা ট্যা ট্যা করে কাঁদছে সারা রাত ধরে, আপনার মা বয়স্ক মানুষ, তাবিজ করে খুব বেশি পছন্দ করে, বা বৌমাকে ছেলেটাকে বলছে মেরে ফেলবি নাকি বেটাটাকে। বারবার বললাম মৌলভী সাহেবের কাছে একবার গিয়ে একটা তাবিজ আন। আপনার মা যদি এই কথা বলে বলে ওর মুখ দিয়ে যদি ফেনা বার হয়ে যায় তবু আপনি শুনতে পাবেন না, কারণ ওটা হাদিস কোরআনের বিপক্ষের কথা, অসম্ভব ব্যাপার। আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে খারাপ, মেয়েটা কালো, মেয়েটা বেঠে, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে, আলেম মেয়ে, পর্দাশীল মেয়ে, আপনি তাকে বিবাহ করবেন বলে রেডি। আপনার মা বলছে আমার বেটিদের মতো দেখতে হবে না, আমাদের সঙ্গে মানাবে না, আমার গায়ের রং আর ওই মেয়েটার গায়ের রং অন্তত পক্ষে তোর বোনেদের মতো হোক। একদম আব্বা মায়ের কথা শোনা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন ফাসবার বিজাতিদ দ্বীন, যে মেয়ের ভিতরে দ্বীনের জ্ঞান আছে বিবাহের জন্য বউ হিসাবে তাকে তুমি অগ্রাধিকার দাও। নবী বলেছে ওর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে, ওকে আগে বৌমা বানাও বা নিজের বউ বানাও। আর তোমার মা বলছো চামড়া পরিষ্কার কিনা দেখো, শোনা যাবে? যাবে? একদম যাবে না। আমাদের সংসারে যত রকমের পিতামাতার অসম্মান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার একটা কারণ, এগুলো আমি সব জায়গাতে বলি, আজকেও বাদ দেবো না, বলে দেবো। বেটি দেখতে গেছে, মানে বৌমা দেখতে যাচ্ছে বেটার, মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে আমার নাম ঝিনুকমালা। তাই বলছে খুব সুন্দর নাম তো, ঝিনুকমালা। বলছে হ্যাঁ ঝিনুকমালা। তোমার আব্বা কি করে? না আমার আব্বার রায়গঞ্জে 4টে দোকান আছে মেন রোডের উপরে। আর কি করে তোমার আব্বা? আর 12টা লরি আছে এই রোডে, ওই শিলিগুড়ি থেকে কলকাতা পাথর টাথর কিছু বয়। বলছে তাই? বলছে হ্যাঁ। তোমার ভাই নাই? বলছে আমার ভাই নাই। তাই নাকি? বলছে হ্যাঁ। তখন লোকটা লাফিয়ে উঠিয়ে বলছে তোমাকে দেখে মা আমার খুব পছন্দ। এত পছন্দ হয়েছে বলা যাবে না, মানে মেন পছন্দ। মনে মনে ভাবছে বুড়োটা মরে গেলিয়ে 4টে দোকান আমার বেটা হয়ে যাবে, আর 12টা লরি 12টাই পেয়ে যাবো। লাস্টে যখন চলে যাচ্ছে তখন বলছে হাগো মা, মা তুমি এখন পড়াশোনা করছো তো? তখন মেয়েটা হাসতে পড়াশোনা করি না। কি করো? মাঝে সাঝে টিকটকে ভিডিও করি একটু একটু করে। তাই টিকটকে ভিডিও করতে পারো? হ্যাঁ আমি টিকটকে ডান্স করি। তাই? হ্যাঁ। ও বুড়ো আবার বাড়ি গিয়ে গল্প করছে বউয়ের সাথে, যা তা ঘরের মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। এমন বউ মানছি পাড়ার 1 নম্বরে। এই টিকটকের নায়িকা এনে বাড়িতে বুড়ো বয়সে ভাত খাবার আশা করছেন? কত বোকা চিন্তা ভাবনা আপনার। ও তো এমনি ঝাঁটা ভিজিয়ে রেখেছে, আপনি এনেছেন টিকটকের নায়িকা। ও আপনাকে ভাত দিবে বলে মনে হচ্ছে? ওর ভিতরে দ্বীনের জ্ঞান আছে?
আপনার আব্বা মা যদি এইরকম হাদিস এবং কোরআনের বিরুদ্ধে বিপক্ষে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে আর আপনাকে যদি তার ব্যাপারে বাধ্য করে, অবশ্যই আপনি তার থেকে ফেরত চলে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 4, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপও যদি হয় তার থেকে তুমি নিজেকে বাঁচাও। সেই পাপ যদি পাহাড়ের গর্তের ভিতরে লুকানো থাকে তার থেকেও তুমি বাঁচো, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের মাঠে সেটা প্রকাশ করে দিবেন। অনেক অসভ্য যুবক রয়েছে বর্তমান, অনেক অসভ্য যুবক। রাতের বেলা ভিডিও কলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কথা টথা বলেছে, ভিডিও কলে ওটা রেকর্ডিং করেছে। সকালবেলাতে আবার বন্ধু বান্ধব 4-5 জন মিলে আছে, সেখানে ভিডিওটা চালিয়ে হয়েছে, দেখ পেরেছিস জীবনে এরকম। এই গরু কোথাকারে, তুমি এটা দেখাতে গেলে কেন? লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা পাপ ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, সেটা যদি পাহাড়ের গর্তের ভিতরে যদি লুকানো থাকে, অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা টেনে বার করবে, সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবে। কোন পাপ? যে পাপ তুমি পৃথিবীতে প্রকাশ করে দিয়েছো, যে পাপের তুমি পৃথিবীতে সাক্ষী রেখে দিয়েছো, ওই পাপ ক্ষমা হবে না। ভিডিও কলে কথা বলেছিলেন ভুল করে, আপনি যদি তারপরে 2-4 দিন পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই ক্ষমা হয়ে যেত, অবশ্যই কি হয়ে যেত? ক্ষমা হয়ে যেত। কিন্তু এই যে বন্ধু বান্ধবকে দেখিয়ে সাক্ষী জোগাড় করে ফেলেছেন, এ পাপ আর ক্ষমা কি হবে না। খুব সাবধান। প্রথমে যেটা বলে এসেছি সেটা হচ্ছে এই যে নবীদেরকে পৃথিবীতে দুটো কাজের জন্য পাঠানো হয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম থেকে বাঁচাবার। তাহলে এতক্ষণ আপনাকে জাহান্নামের ব্যাপারটা অনেকক্ষণ ভাবিয়েছি। এবার আমরা যারা বসে আছি জান্নাতে সবাই যেতে চাই ইনশাআল্লাহ, সবাই যেতে চাই তো? ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি, জান্নাতে যাব ইনশাআল্লাহ। 1, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা নতুন মুসলিম হওয়া ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, আমি জান্নাতে যাব, আপনি দয়া করে আমাকে জান্নাতের আমলের ব্যাপারে বলে দেন। বিশ্ব নবী বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে সর্বক্ষেত্রে তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। যদি বলছেন সর্বক্ষেত্রে কি আল্লাহর ইবাদত করা যায়? জি। তাহলে আমার বইয়ের কাছে টাইম দেবো কখন, বেটির কাছে টাইম দেবো কখন, বেটার কাছে টাইম দেবো কখন, মাঠে যাব কখন, চাষাবাদ করব কখন? আরে সর্বক্ষণে কি আর আল্লাহর ইবাদত করা সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। আসলে আমরা এটা জানি না যে ইবাদত কাকে বলে। শুধু স্থানের পরিবর্তন করলেই ইবাদতে পরিণত হয়, সিস্টেমের পরিবর্তন করে দিলে ইবাদতে পরিণত হয়। আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জিলাপি বুঝেন না? এটা খাওয়া হারাম না জায়েজ? জায়েজ তো, জায়েজ। এটা ময়দা দিয়ে তৈরি করা হয়। আচ্ছা বলুন তো, এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে যদি মানত করে দিই, জিলাপি খাওয়া যাবে কি যাবে না? যাবে, হারাম, চলবে না। তার মানে জিলাপি তো ময়দা দিয়ে তৈরি, ও কেন হারাম হতে হবে? আর স্থান পরিবর্তন হয়েছে বলে ও হারাম হয়ে গেছে। ঠিক তা বল। আপনি নখ কাটেন তো, নখ কাটেন এমনি দিনে কাটেন, আজকে থেকে নখটা শুক্রবারের দিন কাটবেন। মাথা চুল কাটেন না, চুলটা শুক্রবারে কাটবেন। নাভির নিচের অবশিষ্ট চুল পরিষ্কার করেন না, শুক্রবারে করবেন। যদি বলছি শুক্রবারে করলে ওটাও আপনার ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বলছি চুল কাটলেও ইবাদত, ইয়েস। কারণ আপনার যদি এটা মাথায় থাকে যে নবীজি শুক্রবারের দিন নখ কেটেছেন বলে আমি কাটছি, এটা ইবাদত। মায়েরা যখন অসুস্থ থেকে সুস্থতা লাভ করবেন,
অবশ্যই আপনি আপনার লজ্জাস্থানে আপনার শরীরে আতর ব্যবহার করুন, এটা আল্লাহর নবী বলেছেন। একটা মেয়ে যখন ঋতু থেকে পবিত্র হবে সে তার লজ্জাস্থান তার শরীরে আতর ব্যবহার করবে। আপনি করবেন, যদি করেন নেকি পাবেন, নবী বলেছেন তাই। মেয়েরা যারা আছেন সবসময় বাড়িতে হাতে মেহেন্দি লাগিয়ে থাকবেন, কারণ আরে নবী বলেছে তাই মেহেন্দি লাগাচ্ছি। যদি এই হিসাবে মেহেন্দিটাও লাগান ওটা আপনি নেকি পেয়ে যাবেন। সাদা হাত রাখবেন না। পুরুষ মানুষ যারা আছেন সবসময় বাজার থেকে মেহেন্দি কিনে এনে দিবেন আপনার বউকে, বল কাজ নেই কিছু নেই শুধু মেহেন্দি লাগা। আর ও তো এই কাজ ভালো পারে, ওদের কাজ তো এই। দুটো বাসন মেজে আবার দেখছে আয়না দেখছে, উঠোনটা একটু ঝাড়ু দিয়ে আবার দেখছে আয়না দেখছে। মানে দিনে যে কতবার আয়না দেখতে হয় তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও সাজতে ভালোবাসে, মেহেন্দি লাগাতে বলবেন হাতে, অবশ্যই এটা রাসূলুল্লাহ বলেছেন। তার মানে এক কথায় বোঝা গেল, আপনি যদি হাদিস এবং কোরআনের মানদণ্ডে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যে কাজগুলি করবেন আর সেগুলো যদি রাসূলুল্লাহ করে থাকে ওটা আপনার ইবাদত। নাম্বার 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ। নবীজি বলছেন জান্নাত যেতে চাও শিরক করো না। শিরক মারাত্মক বড় একটা পাপ, ভয়ঙ্কর পাপ। আপনাকে আগে বলে এসেছি অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দাও। যাকাত দিয়েছি তো, রমজান মাস পার হয়ে গেলে যাকাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, বর্তমানে যাকাত দেওয়ার কোন সিস্টেমই মানুষ বুঝে না। বুঝে না। কাউকে আল্লাহ টাকা দিয়েছে তাই ঈদের দিনে 20টা শাড়ি কিনে বিলি করে দিচ্ছে, বুঝে যাকাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, করছে কি করছে না? কোন মানুষ যাকাত দেয় না। বর্তমানে যত যাকাত আদায়কারী তার থেকে বেশি সংখ্যক লোক নিজের যাকাত নিজে খায়, এরকম লোক সমাজে বেশি। রাসূলুল্লাহ বলেছেন যে কাবা থেকে ফেরত আসার মতো তোমার যদি টাকা পয়সা জমে যায় তাহলে অবশ্যই তুমি একবার হজ করে নাও। ছেলেটা তখন বলছেন আল্লাহর নবী, আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহু আকবার। আমরা সকলেই জান্নাতে যাবার একটা প্রতিযোগিতা রাস্তা দিয়ে চলছি না? সবাই চলছি কি চলছি না? চলছি। চাকরিতে যখন পরীক্ষা হয় সরকার চাকরিতে লোক নেবে 3000, পরীক্ষা দেয় কতজন? 3 লাখ 4 লাখ, তাই না? এই যে বলছে 999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক কোথায়? জান্নাতে যাবে। তা আল্লাহ একটা লোককে জান্নাতে পাঠাবে, অথচ পরীক্ষার হলে আছে 999টা লোক। পরীক্ষা কিন্তু সবাই দিচ্ছে, তার ভিতরে যে ঠিকঠাক দিতে পারবে সে চান্স পাবে। সারা পৃথিবীতে আপনারা শুনেছেন যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এরকম কোন মানুষ? নাম শুনেছেন তো? শুনেছেন। নামাজে একটা দোয়া করেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে চালাও যে পথের পথিকদেরকে তুমি ইনাম দিয়েছো, তুমি যাদেরকে পুরস্কারিত করেছো, তুমি যাদেরকে সার্টিফিকেট দিয়েছো, তুমি যাদেরকে ভালোবেসেছো, তুমি যাদেরকে ইনাম দিয়েছো, আল্লাহ তুমি ওই পথের পথিক তুমি আমাদেরকে করো। আমরা এই দোয়া নামাজে করি কি করি না? করি। শুধু আমরা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথে চালাও, ওদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আচ্ছা বলুন তো এই দোয়া করি কি ওদের পথে যাওয়া যাবে? আমি জানি ঘুষ দিলে চাকরি হয়, এটা আমি জানি। ঘুষ দিলে চাকরি হয়। কার ঘুষ দিলে চাকরি হয়? আমি বিশাল শিক্ষিত, একটি বিষয়ের জন্য আটকে যাচ্ছি, সেখানে যদি 5 লাখ টাকা দেওয়া হয় চাকরি হওয়ার সম্ভাবনা আছে।
এই যে বসে আছেন, এক কলম লেখাপড়া জানে না, কিন্তু বাপের অনেক টাকা আছে। ও ভাবছে যদি আমি এখন এই অমুক ব্যানার্জিকে বা অমুক মুখার্জিকে বা অমুক চট্টোপাধ্যায়কে 20 লাখ টাকা যদি ঘুষ দিয়ে দিই, আমি স্কুলে হেডমাস্টার হব। আচ্ছা বলুন তো, জীবনে হওয়া সম্ভব? সম্ভব? ঘুষ দিলে হয় চাকরি, এটা আমি জানি। যাদের একটুখানি আটকে আছে সে দিলে হবে। একদম নির্বোধ, মূর্খ, অশিক্ষিত এইরকম ছেলে যদি 20-25 কোটি টাকাও ঘুষ দিয়ে দেয়, জীবনে হেডমাস্টার হতে পারবে? পারবে? পারবে না। আপনাকে বুঝে নিতে হবে, কোন জিনিস পেতে গেলে সেই জিনিস তার ভিতরে থাকা কি জরুরি। আমি মমতাজুল ইসলাম গোটা পশ্চিম বাংলাতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। আমার বেটা যদি এখানে ঢং করে এসে বলে আজকে আমার আব্বা আসতে পারেনি, আমি বক্তব্য দেবো, অথচ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। আচ্ছা বলুন তো, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে আমার এই জায়গাটা পৌঁছাতে গেলে আমার মতো পড়াশুনো করতে হবে, আমার মতো জানতে হবে, তবে এই জায়গায় পৌঁছানো সম্ভব হবে। আল্লাহ 4 শ্রেণীর মানুষকে প্রাইজ পেয়েছেন বলে ঘোষণা করছেন। এক, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন 4 কোয়ালিটির মানুষ। কয় কোয়ালিটির মানুষ? 4। 1, নবীগণ। 2, সাহাবীগণ, সিদ্দিক সত্যবাদী বলতে সাহাবীগণ। 3, শুহাদা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা। আর 4, সালিহিন, যারা নেক কাজ সম্পূর্ণ করেছে। জান্নাতে এমনি যাওয়া যাবে না। যাবে? যাবে না। যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন, এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আমার সব বক্তব্য ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এখন একটা কথা বলছি, এই কথাটা অবশ্যই মনের মণিকোঠায় জায়গা দিয়ে আপনি বাড়ি চলে যান। প্লিজ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি শুধু আল্লাহর হয়ে যান একটু। জান্নাত খুব সহজ, খুব সহজ। শুধু একটু আল্লাহর হয়ে যান, জান্নাত খুব সহজ। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। মায়েরা যারা আছেন নড়াচড়া করবেন না। মায়েরা যারা আছেন গল্প করবেন না, নড়াচড়া করবেন না। এই হাদিসটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনাকে মা বলে বলছি, আপনি কথাবার্তা বলিয়েন না। 3 হিজরিতে উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মুসলিমরা এই যুদ্ধতে 70 জন আল্লাহ নবীর প্রিয় সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে। 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে এক জায়গায় করলেন। লাশ আল্লাহ নবী গুনছেন, 1 2 3 4 5 6 7 8। অবশেষে দেখা যাচ্ছে লাশ হচ্ছে 68 জন। 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 জনের মধ্যে একজন আল্লাহ নবীর চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকজনকে, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, আমার দিকে ফিরবেন, খুব বিনীত অনুরোধ করে বলছি। আল্লাহ রাসূল এইভাবে দাঁড়িয়ে আছেন, মন খুব খারাপ। 70 জন নতুন ঈমান আনা সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। এই সময় একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসেছে যুদ্ধের ময়দানে। এসে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহর নবী বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আপনি গতকাল বিকেল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তার বিবাহতে আমি এত খুশি হয়েছি, আমি নিজে হাতে খাজুর ছিটিয়ে দিয়েছি সাহাবীদের ভিতরে। মহিলাটি তখন বলছেন, আল্লাহ রাসূল, এই যে দেখছেন আমার হাতের মেহেন্দি, আমার হাতের মেহেন্দি এখনো শুকায়নি। গতকাল বিকেল বেলাতে আপনি যার বিবাহ পড়িয়েছিলেন হানজালা, আমি সেই হানজালার স্ত্রী। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, মহিলা তুমি কি বলতে চাইছো?
হানজালার স্ত্রী বলছে, আল্লাহর নবী, আমার স্বামীর ব্যাপারে জানতে চাইছি। আল্লাহ রাসূল খুব জোরে ক্রন্দন করলেন। যখনই হানজালার কথা বললেন, আমি হানজালার স্ত্রী, এত জোরে আল্লাহ রাসূল কাঁদলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হানজালার স্ত্রী বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী যুদ্ধেতে আসার আগে আমার সঙ্গে বলে গেছে, বিছানা থেকে উঠে যাওয়ার আগে, যে যদি আমি ফেরত আসি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যাই তুমি আমার আখিরাতের স্ত্রী। আল্লাহ নবী আর একটা কথা বলতে আমার খুব লজ্জা লাগছে, তবু আমি বলবো, সেটা হচ্ছে এই যে আপনি তো বলেছেন যে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থাতে, ওই জামা কাপড় পরা অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী, আমি একজন নারী, বলতে লজ্জা লাগছে, শরম করছে, তবু আপনাকে বলছি, আপনি বিবাহ পড়িয়ে দেওয়ার পরে আমরা স্বামী স্ত্রী দুজন রাতে এক জায়গায় ছিলাম, আমাদের দুজনের শারীরিক সম্পর্ক হয়েছে। আল্লাহ নবী, গভীর রাত্রে আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী যে অপবিত্র অবস্থা আছে, স্বামী স্ত্রী মিলন করেছে, এইটাও পর্যন্ত ভুলে গেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমার কপালে একটা চুমো দিয়ে দৌড়ে চলে গেছে উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও দুটো লাশ খুঁজে আনো। সাহাবীরা খুঁজতে গেল। আল্লাহ নবী দূর থেকে দেখছেন যে দুইজন সাহাবী কাঁধের উপরে করে একটা লাশ বহন করে আনছে। আল্লাহ রাসূল এটাও দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, কাফন পরানো অবস্থায়। জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বলছেন, নবী, আপনি যে হানজালার লাশ খুঁজছিলেন, এই হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত আল্লাহ খুশি হয়েছে যে হানজালার লাশটাকে উহুদের প্রান্ত থেকে তুলে স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে রেডি করে ওই দেখুন আপনার সাহাবীদের কাছে আবার তুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আপনি শুধু একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান, আপনি জান্নাত আপনার জন্য রেডি। হযরত আবু বকরের নাম শুনেছেন? আল্লাহু আকবার। আবু বকর বিশাল বড় মাপের মানুষ। বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে ছাড়া আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম না। এই সেই আবু বকর, খলিফা, তিনি খলিফা, মুখ্যমন্ত্রী মদিনার। আবু বকরের কাজ ছিল প্রত্যেকদিন ফজরের নামাজের পরে স্ত্রীর সঙ্গে দেখা করতেন। স্ত্রীর সঙ্গে দেখা করার পরে পাহাড়িয়া রাস্তা দিয়ে হেঁটে 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 যেতেন। কার কি অভিযোগ তিনি খোঁজ খবর নিতেন। হযরত ওমর একদিন ভাবছেন, আবু বকর প্রতিদিন এই পাহাড়িয়া রাস্তা দিয়ে কোথায় যায়, কোথায় যায় প্রতিদিন। হযরত ওমর একদিন পিছনে পিছনে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন হযরত আবু বকর পাহাড়ের এক সাইডে ছোট্ট একটা তাঁবু টাঙানো, তাঁবুটার ভিতরে ঢুকলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি হাতে ঢুকলেন। হযরত ওমর বলছেন, আমি লুকিয়ে লুকিয়ে সব ব্যাপারটা দেখছি। কিন্তু আবু বকর যখন বার হচ্ছেন, হাতে আছে একটা থলে, একটা ব্যাগ। আল্লাহু আকবার। হযরত আবু বকর চলে গেলেন। তাঁবু থেকে বার হয়ে হযরত ওমর আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কে? ভিতর থেকে কাঁদো কাঁদো কণ্ঠে একজন মহিলা বলছেন, আমি একজন নারী। তুমি কে? হযরত ওমর বলছেন, আমি একজন পথিক। হযরত ওমর বলছেন, আমি ভিতরে ঢুকতে পারি? বলছে, অবশ্যই তুমি এসো। হযরত ওমর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখছেন একজন অন্ধ মহিলা
স্বামী নেই, কাপড় চোপড় ভালো পরানো নেই, দুটো বকরির বাচ্চা আছে, দুটো বাচ্চা ছেলে তাদের বাড়িতে আছে, অসহায় দুস্থ। হযরত ওমর গিয়ে বলছেন, তোমাদের বাড়িতে প্রতিদিন কে আসে মা? কে? বলছে, তোমারই মতো একজন আসে, তাকে আমি চিনি না, দু চোখে অন্ধ আমি। তখন হযরত ওমর এই কথা জিজ্ঞেস করার পরে আবার বলছেন, লোকটা প্রতিদিন এসে তোমাদের বাড়িতে কি করে? তখন মহিলাটা বলছেন, প্রতিদিন আসার পরে আমাদের বকরিগুলো দুধ দহন করে দেয়, আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা নোংরা করি ওইগুলো সব প্রতিদিন কেচে দেয়, আর আমাদের বাচ্চাগুলো রান্না বান্না সবকিছু করে দেয়, আর আমাদের ছাগলের পেচ্ছাপ পায়খানা যা কিছু ময়লা আবর্জনা হয় প্রত্যেক দিন ব্যাগের ভিতরে করে নিয়ে পাহাড়ের অন্য আর এক সাইডে ফেলে দেয়। হযরত ওমর এত জোরে কাঁদলেন, টুকরে টুকরে কেঁদে বলছেন, মা তুমি কি জানো এই লোকটা কে, যে প্রতিদিন তোমার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে? তুমি জানো কে? মহিলা বলছে, আমি জানি না, আমি জানি একটা পথিক। হযরত ওমর তখন বলছেন, মা এটা মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত আবু বকর মসজিদে ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর জিজ্ঞাসা করে বলছেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বড় বিপদে ফেলে দিলেন আমাদেরকে। আপনি ফজরের নামাজের পরে প্রতিদিন যে বৃদ্ধার সেবা যত্ন করেন, আপনার অনুপস্থিতিতে, আপনার অবর্তমানে যদি কেউ খলিফার পদে যদি নিযুক্ত হয় আর এই দায়িত্ব যদি পালন না করে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ভাই শোনো, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার এরিয়ার ভিতরে পাহাড়ের এক সাইডে একজন বৃদ্ধা অন্ধ মহিলা না খেতে পেয়ে তাঁবুর ভিতরে মারা যাচ্ছিল, আবু বকর তুমি কেন তার খোঁজ নাওনি? আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, ওই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তার পেচ্ছাপ পায়খানা, তার খাদ্য খাবার সব ব্যবস্থা করে দিয়ে তবে আবার নিজের কাজ করি। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান ভাই, মায়েরা যারা আছেন শুধু একটু আল্লাহর হয়ে যান। কেন আপনি বেপর্দাতে ঘোরেন কেন? আপনি তো মা, আপনি জানেন আপনার এই পেটটার কত দাম? এই পেট আপনার দেখা যায় মাঝে সাঝে, আপনি জানেন এই পেট কত দাম আপনার? আপনার এই পেটে জন্মগ্রহণ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারই এই পেটের ভিতরে ছিল আদম নবী, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম আহমদ বিন হাম্বল, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম বুখারী, আপনারই এই পেটের ভিতরে ছিল মুমতাজুল ইসলাম। আমি আজকে আপনার সামনে এসেছি, আপনার পেটটা কত দামি আপনি জানেন? আপনি এই পেট খুলে বেড়াচ্ছেন, পর্দা পরিসিদা নেই, বেহায়ার মতো রাস্তাঘাটে চলছেন। আপনি জানেন যে আপনার এই মুখটার কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটা ঠিক নয়, আর ইউটিউব ওয়ালার এই হাদিসটা কেউ যেন দিবে না, শুধু গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এটা বলতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুলু নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু নাজরাতান হাজ্জাতান ফাকালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কোন নারী পুরুষ যদি তার মায়ের দিকে একবার করুণার দৃষ্টিতে তাকিয়ে যদি বলে মা, রাসূলুল্লাহ বলছেন তার একবার হজের সমান নেকি দেওয়া হয়। কেউ সুবহানাল্লাহ বলবেন না, হাদিস ঠিক নয়, হাদিস ঠিক নয়, কিন্তু গুরুত্বটা কত দেখুন। তুমি জানো যে তোমার মুখ দেখলে মমতা জন্ম হয়? তুমি জানো যে তোমার দ্বারা তো একটা পুরুষ মানুষ তার সমস্ত পাপ কাজ তোমার মাধ্যমে বেঁচে থাকে? তুমি জানো যে সারা পৃথিবীতে যত বিপ্লব, যত ইতিহাস, সারা পৃথিবীতে যত দামি বিশাল সাহিত্যিক, পণ্ডিত, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার সব তোমাদের পেট থেকে বার হয়েছে। মা একটু সাবধানে চলুন, একদম উল্টো পাল্টা করিয়েন না, শুধু একটু আল্লাহর হয়ে যান। আপনার কাছে বিনীত অনুরোধ, ভাই একটু আপনি আল্লাহর হয়ে, আপনি একবার এক সপ্তাহ আপনি আল্লাহর হয়ে দেখুন আল্লাহ আপনার কতটা সাপোর্ট করছে।
দেখুন আপনি একটা সপ্তাহ দেখুন, রমজান মানে একটা অনুষ্ঠান চলে গেছে রমজান মাসে, তাই না? নামাজ পড়ার খুব ধুম উঠেছিল, এখন আর হচ্ছে না। ভাই বিনীত অনুরোধ, সব জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা, ঈদগার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই না? তাই নামাজিদের উন্নতি কল্পে একবার জলসা দিলে হয় না? হ্যাঁ, বারে বারে মসজিদের উন্নতি বলছে, কবরস্থানের উন্নতি। কবরস্থান উন্নতি করে কি করবে? হ্যাঁ, মার্বেল পাথর লাগিয়ে শুনে নাকি ওখানে? ওর উন্নতি করার কি আছে? কোন রকম মাটি দিয়ে পুঁতে দিলে হবে? ওখানে উন্নতির কি আছে? আরে পাগল, ওখানে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হবে, ওখানে গিয়ে তুমি যে বিপদে পড়ে যাবে, ওই বিপদের উন্নতি কল্পে জলসা দাও। কি হবে কবরের উন্নতি কল্পে জলসা করে? একদম আজে বাজে করিয়েন না। খুব সাবধান। 10টা লোক বলুন তো যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ধরে গেলাম। 10টা লোক বলুন, হাত তুলুন। কে নামাজ পড়েন আপনি? ও নামাজ পড়ে, হাত তুলেছে কেন? আমার মাদ্রাসা একটা, এটা বলি সবসময়, মাদ্রাসা একটা লোক এসেছে। আমার তো মহিলা মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন, মেয়েদের মাদ্রাসা। দিনাজপুরেরও অনেক মেয়ে থাকে আমাদের ওখানে। তা মাদ্রাসা একদিন বসে আছি, তা একটা লোক এসে আমাকে বলছে, হুজুর আপনি কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখেছেন? এই জন্য কেমন প্রশ্ন রে ভাই, মেয়ে ছেলের মুখ দেখবো না? রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সব সময় মেয়ে ছেলে দেখছি। তো বলছে, তাই তো, আপনার হুজুর মানুষ মেয়ে ছেলে দেখছেন, আর আমি সাধারণ লোক, আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে এমন পুরুষ মানুষ জীবনে নারীর মুখ দেখেনি। বলছে না। ওই তখন ভাবছি, তাহলে ফেরেশতা মনে হয় আমার মাদ্রাসাতেই এসছে, মনে মনে ভাবছি। মাদ্রাসা তো সবসময় থাকতে পারি না, ব্যস্ত থাকি। তো অজুখানাতে জোহরের সময় অজু করতে বসেছি, ও বসেছে, মেহমানদের অজুখানা আছে, আমি অজু করতে বসছি। ও দেখছি চশমাটা খুলছে, তখন দেখছি লোকটা অন্ধ। আমি বললাম, ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই, তুই দেখবি কেমন করে? তোর মেশিন থাকবে তবে তো দেখবি মেয়ে ছেলে দেখার। আচ্ছা বলুন তো, ও যদি এখন বলে জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো বাহাদুরি? বাহাদুরি বলুন? কোনো বাহাদুরি নয়। একটা চোখওয়ালা লোক যদি বলতো জীবনে দেখিনি, তারা বাহাদুরি, তাই না? তো ও হাত তুলছে কেন? ও তো নামাজি। একটা বেনামাজি তুলুন যে আমি মসজিদে যাই না, আজকে থেকে 5 ওয়াক্ত ধরে যাবে ইনশাল্লাহ। আছেন কেউ? হ্যাঁ, দেখুন নামাজের ব্যাপারে কত কথা বললাম না, অনেক রকম ভাবে আলোচনা করলাম। কি করলাম? অনেক দিকে, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ সব বললাম না? আচ্ছা, আপনার তাও মন গলেনি না? তার মানে বুঝে নিতে হবে যে আপনার ইমানে পোকা লেগে গেছে। কি বললাম বুঝলেন? जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। জমিন যদি পাথর হয়ে যায়, 1000 বছর যাবত যদি সেখানে বৃষ্টি হয়, তবু এক ফোঁটা হিলিয়ে সেখানে কাদা করা যাবে না। পাথর পানি শোষণ করে না। আর মানুষের হৃদয় যদি পাথর হয়ে যায়, মুমতাজুল ইসলাম তো দূরের কথা, এখানে যদি স্বয়ং হযরত মুহাম্মদ এসেও যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য রাখে, তবুও মানুষ মানবে না। মানবে? মানবে না। একটা লোক বলুন দেখিন যে আজকে থেকে আপনারা তো হাত তুলেছিলেন প্রথমে, যে আপনি যা কথা বলবেন 10টা মানবো বলেছিলেন না? হ্যাঁ, অনেক লোক। তোকে একটা বলুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে ধরে যাবে ইনশাল্লাহ। যত টাকা লাগে নিয়ে এলো, দান করে দেবো, নামাজ পড়বো না। মায়েরা যারা আছেন পড়ছেন তো, সারাদিন টিভি রেডিও নিয়ে বসে আছে। নামাজ পড়ুন মা, আপনার বাঁচার অবস্থা খুব খারাপ। বিনীত অনুরোধ, অন্তত পক্ষে নামাজটা পড়ুন। আর স্বামীর কাছে প্রেম ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করা যায়, তা স্বামীকে একটু 5 ওয়াক্ত নামাজটা ধরানো যায় না? হ্যাঁ, এটা যদি না দাও মায়ের ঘরে পালাবো, এটা যদি না দাও তাহলে রান্না করতে পারবো না, এটা যদি না দাও তাহলে আমি ওইদিকে শোবো, তোমার কাছে থাকবো না। অনেক অভিনয় করা যায়।
এইটা কই মা তুমি বলতে পারলে না, এই তুমি যদি নামাজ না পড়ে 1 সপ্তাহ মায়ের বাড়ি গিয়ে আসবো না, অন্তত এইটা বলে একবার নামাজটা ধরাও। তুমি নাকি পাবে অর্ধেক অর্ধেক। আসলে ও তো নিজেই পড়ে না, তাই ধরাবে কি করে? ও তো নিজেই ওর গাড়ির চাকা জাম, নিজেই পড়ে না। আল্লাহু আকবার। এটা একটা ঈদগাহের জন্য জলসা, উন্নতি কল্পে, তাই তো? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী দিনে চেষ্টা করবেন যে কি করে মানুষ সংশোধন করা যায়, মুসাল্লি কি করে বাড়ে, এই জন্য জলসা করবেন। এটা ওটা এ করে কোনো লাভ নেই। সমস্ত জায়গায় মসজিদের উন্নতি কল্পে জলসা, শুধু টাইলস বসাচ্ছে, মার্বেল বসাচ্ছে, অথচ এদিকে ইমানের কোনো উন্নতি নেই। আছে নাই? চলে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, একই জমিতে বারবার চাষ দেবো না, একই জমিতে বারবার চাষ দিলে অসুবিধা আছে। খুব বিনীত অনুরোধ যে আপনি ঈদগাহের জন্য, আপনারা দেখলাম একজন 20,000 দিয়েছেন, একজন মহিলা দিয়েছেন কি দেওয়া 10,000। তা আমি তো ভালো আদায় করি না বা করতে পারি না, আগে খুব করেছি, এখন আর করি না। আগে শুরু করে করে বলতাম, এখন আর বলি না। অনেক কিছু চেঞ্জ করে দিয়েছি, আর কদিন পরে আরো কিছু চেঞ্জ হবে, কারণ আমি চাইছি যেটা হাদিস কোরআন নয় আমি তার থেকে দূরে থাকবো। আগে গান গেয়ে 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 আদায় করা হতো না, আর এমন করে গান গেয়ে দোয়া করছে যে মনে হয় যে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় গুঁতো মেরে ঢোকাতে হচ্ছে। আবার দোয়া সিস্টেম, যে 10 টাকা দিয়েছে মোটামুটি মানে অর্ধেক রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে আসছে, আর যে 4,000 তাকে একদম ঠেলে ঢুকিয়ে দিয়ে আসছে। বক্তারা এরকম দোয়া করছে, কি করছে না? অথচ হাদিসে প্রকাশ্য ভাবে বানিয়ে বানিয়ে এইভাবে দোয়া করা নিষেধ, প্রকাশ্য ভাবে হারাম। এই বানিয়ে বানিয়ে জলসাতে এইভাবে এ করা। আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়েছেন এই দোয়াটা বলবেন অন্তত পক্ষে। ভাই 2,000 5,000 একটু মেহেরবানি করুন আল্লাহ রাস্তায়, ঈদগাহের জন্য। কেউ আছেন ভাই এখানে? রাত্রি 12:30 বাজতে যাচ্ছে, ভাই একটু মেহেরবানি করুন। আল্লাহু আকবার। আর এটা ঈদগাহের ব্যাপার, আমাকে বলা হয়েছে যে লাস্টে 10-15 মিনিট একটু ঈদগাহের জন্য এ করবেন, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করছি। আর একটা লোকে থাকবে।